অবস্থা সবার? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, তোমাদের দোয়ায়। আমি তোমাদের এইচএসসি আইসিটি ক্লাস নিচ্ছিলাম, সি প্রোগ্রামিং এর উপর। আজকে আমার 5 নম্বর ক্লাস। সো গতকালকে আমি তোমাদেরকে লুপের উপরে একটি লেকচার দিয়েছিলাম। আজকেও আমি লুপ নিয়ে তোমাদেরকে আলোচনা করব, আর কয়েকটা এক্সাম্পল নিয়ে লুপ নিয়ে আলোচনা করব। সো লুপ বুঝতে গেলে আমাদের আগে তিনটা লেকচার আমার আগের সরি আমার আগে 4টা লেকচার তোমাদের আগে দেখা লাগবে, তারপর হচ্ছে আমরা লুপ বুঝতে পারবো। আগে 4টা লেকচার যদি না দেখি তাহলে আমরা লুপ বুঝতে পারবো না, কারণ আমার বেসিক জিনিসগুলো আমি আগে শেষ করে দিছি, যেগুলো লুপের জন্য যা যা লাগবে সবকিছু আমি হচ্ছে আমার 4টা লেকচারের মধ্যে কিছু কিছু জায়গায় কিছু প্রত্যেকটা লেকচারের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে লুপের মধ্যে লাগবে। সো লুপ জানতে হলে আমাকে অবশ্যই আমার আগের 4টা লেকচার আমার লাইভের এই কমেন্ট সেকশনে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলো আগে দেখতে হবে, তারপর হচ্ছে লুপের ক্লাসটা করতে হবে, নাইলে তোমরা কিছু বুঝবা না। সো গতকালকে যারা আমার ক্লাসটা করেছিলে তারা হয়তো বা আজকে বুঝবে। গতকালকে যারা ক্লাস করেছিলে তারা হচ্ছে আজকে ক্লাসটা বুঝতে পারবে। ওকে, আচ্ছা। তাহলে আমরা গতকালকে আলোচনা করেছিলাম হচ্ছে হোয়াইল লুপ কয় প্রকার। লুপ হলো 3 প্রকার। আমি আজকেও তোমাদেরকে আবার লুপের উপর ক্লাসটা নিব। আমি বলেছিলাম আমার লুপ শেষ হয়নি কাল, মানে হচ্ছে গতকালকে বলেছিলাম লুপ শেষ হয়নি, লুপের আরও কয়েকটা এক্সাম্পল আছে। ওই এক্সাম্পলগুলোর উপর আমি আজকে তোমাদেরকে লুপের আজকে ক্লাসটা নিব। সো আমি বলেছিলাম লুপ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে হোয়াইল লুপ, আরেকটা হচ্ছে ফর লুপ, আরেকটা হচ্ছে আমার কি ডু হোয়াইল লুপ। ওকে, একটা বলেছিলাম কি হোয়াইল লুপ, একটা ফর লুপ, আরেকটা হচ্ছে আমার ডু হোয়াইল লুপ। আচ্ছা, তাহলে লুপ আসলে কিভাবে কাজ করে এটা আমি কালকেও তোমাদেরকে বুঝিয়েছিলাম। সো আজকেও আমি আবার এই জিনিসটা দেখাবো, যেটা হচ্ছে লুপ আসলে কিভাবে কাজ করে, নাইলে পরের এক্সাম্পল গুলো তোমরা বুঝতে পারবে না। যদি আমি প্রথমে এই জিনিসটা না দেখাই তাহলে পরের এক্সাম্পল গুলো যারা নতুন জয়েন হচ্ছ তারা তো বুঝবাই না, এবং যারা গতকালকে ক্লাস করেছো তারা যদি প্র্যাকটিস করে থাকো তাহলে বুঝবা, আর যদি প্র্যাকটিস করে না থাকো তাহলে যদি তোমাদেরকে লুপ কিভাবে কাজ করে সেই জিনিসটা না দেখায় তাহলে তোমরা বুঝবে না। এজন্য আমি আবার তোমাদেরকে একটা লুপ কিভাবে কাজ করে এই জিনিসটা দেখাবো। সো লুপ হচ্ছে একটা কি বলেছিলাম একটা সার্কেলের মতো। সো আমরা একটা বিন্দু থেকে যখন একটা জিনিস শুরু করি, আবার যদি ওই বিন্দুতে ফিরে আসি, সেটা হচ্ছে আমার কি একটা সার্কেল। তার মানে লুপ মানে হচ্ছে একটা সার্কেল। তার মানে হলো লুপ মানে সে বারবার কোন একটা জিনিসকে প্রিন্ট করা। লুপের মানে হচ্ছে কি বারবার কোন একটা জিনিসকে প্রিন্ট করা। গতকালকে দেখিয়েছিলাম যে আমার নাম দিয়ে দেখিয়েছিলাম, যেটা হচ্ছে নাহিদ। নাহিদ দিয়ে আমরা কি মানে লুপের সাহায্যে আমরা কি নাহিদ 10 বার প্রিন্ট করেছিলাম, কিন্তু আমরা এটা প্রিন্টএফ দিয়ে করতে পারতাম, বাট দিয়ে আমার একদম জিনিসটা ইজি হয়ে যায়। সো এই জন্য আমরা কি প্রিন্টএফ ইউজ না করে আমরা লুপ ইউজ করব। ওকে, আমরা এই জন্যই গতকালকে আমরা লুপ ইউজ করে দেখিয়েছিলাম যে কিভাবে 10টা প্রিন্টএফ প্রিন্ট করা লাগে, সরি 10টা নাহিদ প্রিন্ট করা লাগে। এটা সেম ভাবে আমি হোয়াইল লুপ, ফর লুপ এবং ডু হোয়াইল লুপ দিয়ে তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। যাই হোক, তারপরও আমি আজকে আবার রিভিউ করব গতকালকে ক্লাসটা, যাতে তোমরা বুঝতে পারো। আমি চাই তোমরা বুঝো। না বুঝে আসলে সি প্রোগ্রামিং শেখা যায় না।
সি প্রোগ্রামিং জানতে হলে আমাদের অবশ্যই প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে বুঝতে হবে। তারপরে আমাদের সি প্রোগ্রামিং আমরা ভালো মতো শিখতে পারবো এবং বুঝতে পারবো। আচ্ছা, এখন তাহলে আমার আগের ক্লাসে যে লেকচার নিয়ে আলোচনা করেছিলাম সেটাতে চলে আসি। সেটা হচ্ছে হলো, প্রথমে থাকবে আমার কি, লুপের মধ্যে কি প্রথমে থাকবে আমার, সরি, প্রথমে থাকবে আমার কি, ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, প্রথমে থাকবে আমার ইনিশিয়ালাইজেশন। কোন একটা ভেরিয়েবলকে আমি প্রথমে কি করেছিলাম, গতকাল ইনিশিয়ালাইজ করেছিলাম। তার মানে কি করেছিলাম, আই ইকুয়াল টু আমরা কি নিয়েছিলাম, ইনিশিয়ালাইজ করার সময় আমরা 0 নিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমার ইনিশিয়ালাইজ করা শেষ। এখন হচ্ছে হলো আমার ইনিশিয়ালাইজের পর আমার আসবে কি, কন্ডিশন। কন্ডিশন জিনিসটা কি, কন্ডিশন জিনিসটা গতকালকে বলেছিলাম। আমার হচ্ছে কন্ডিশন জিনিসটা তৈরি হয় আসলে কিছু কন্ডিশনাল অপারেটর দিয়ে। কন্ডিশনাল অপারেটর বলতে কি, কন্ডিশনাল অপারেটর বলতে হচ্ছে বড় ছোট, তারপর হচ্ছে হলো লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, তারপর হচ্ছে আমার সমান। এগুলো হচ্ছে আসলে কি কন্ডিশনাল অপারেটর। সো কন্ডিশনাল অপারেটর দিয়ে আমরা কি, আমার লুপে কন্ডিশনটা লিখেছিলাম, গতকালকে আমি দেখিয়েছিলাম। সো আমি যদি গতকালকে লেকচারে চলে যাই, একটু কোডগুলোতে চলে গেলে তাহলে আমরা আরেকটু ভালো মতো বুঝতে পারবো। আমি আসলে এখন গতকালকের লেকচারটাই আমি একটু রিভিউ দিব পুরোটা, যাতে তোমরা পরের প্রোগ্রামগুলোও বুঝতে পারো। যদি রিভিউ না দিই তাহলে তোমরা পরের প্রোগ্রামটা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, প্রথমে যদি আমরা হোয়াইল লুপে যাই, হোয়াইল লুপে আমরা কি করি, হোয়াইল লুপে প্রথমে আমরা কি করি, আচ্ছা, হোয়াইল লুপের আগে আমি প্রথমে জিনিসটা একবার রিভিউ করি, তারপর আমরা হোয়াইল লুপে যাবো। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে হলো আমরা প্রথমে কি করি, ইনিশিয়ালাইজ করি। ইনিশিয়ালাইজ করার পর আমরা কই যাই, কন্ডিশনে যাই। ওকে, তার মানে কন্ডিশনে যাই। কন্ডিশন যখন সত্য হয়, তার মানে কন্ডিশনটা যখন আমার ফিল আপ হয়, মানে ট্রু হয়, তখন আমরা কোথায় যাই, স্টেটমেন্টে যাই। ওকে, কন্ডিশনটা সত্য না হলে আমরা কখনো স্টেটমেন্টে যাইতে পারবো না। সো আমাকে অবশ্যই কন্ডিশন সত্য হতে হবে, তাইলে আমরা কোথায় যেতে পারবো, স্টেটমেন্টে যাইতে পারবো। তার মানে আমার যখন কন্ডিশনটা ট্রু হয়, মানে যদি আমি সাপোজ মনে করি, যদি 0 আমার হচ্ছে 10 থেকে হচ্ছে কি ছোট, 0 আমার 10 থেকে ছোট, এটা একটা কি কন্ডিশন। আর এটা কি এই অপারেটরটা কি কন্ডিশনাল অপারেটর। এটা মানে কি লেস দেন ইকুয়াল। তার মানে 0 হচ্ছে আমার 10 থেকে ছোট। তাহলে কি কন্ডিশনটা ট্রু না? হ্যাঁ, কন্ডিশনটা হচ্ছে আমার কি ট্রু। এই জন্যই আমি কি ইএসএ যাব। তার মানে কি আমি নিচে যেতে পারবো, নিচে গেলে কি পাবো, আমি স্টেটমেন্ট পাবো। স্টেটমেন্ট জিনিসটা কি, এটা হচ্ছে আমার লুপের মধ্যে যা থাকবে তা আমাকে প্রিন্ট করবে। তার মানে লুপের মধ্যে আমার আমার যা থাকবে, যা কিছু থাকবে সবকিছু আমাকে এই স্টেটমেন্টের ভিতর লিখতে হবে। তার মানে ওই জায়গাটার নামই হচ্ছে আমার কি স্টেটমেন্ট। যেমন প্রিন্ট এফ দিয়ে যদি আমি নাহিত লিখি, এটা একটা স্টেটমেন্ট। যদি আমি গতকালকে যেটা দেখেছিলাম সাম ইকুয়াল সাম প্লাস আই, ওটা লিখি, তাহলে ওইটাও একটা স্টেটমেন্ট। প্রত্যেকটা কি আমার কি লুপের ভিতরে যদি কোনো কিছু থাকে সেটা আমার কি স্টেটমেন্ট। ওকে, আর এরপর যখন স্টেটমেন্ট প্রিন্ট করে ফেলবো আমি, তার মানে সে অবশ্যই একটা কোনো না কোনো কিছু প্রিন্ট করবে। যখন আমি স্টেটমেন্ট প্রিন্ট করব বা স্টেটমেন্টের কাজ শেষ হবে, শুধু যে প্রিন্ট করবে তা না, স্টেটমেন্ট কিন্তু গতকালকে আমাকে যখন সামের প্রবলেমটা করেছিলাম তখন কিন্তু স্টেটমেন্ট আমাকে কোনো কিছু প্রিন্ট করা নাই। স্টেটমেন্ট কি করছে, যে সাম আমাকে ক্যালকুলেশন করছে। এটা আমি দেখিয়েছিলাম গতকালকে কিভাবে সাম ক্যালকুলেশন করে। আজকে আবারও দেখাবো, কারণ আমি আজকেও সামের কিছু প্রবলেম নিয়ে
কথা বলবো, ওই জন্য আমাকে অবশ্যই আবার সামের জিনিসগুলো দেখাইতে হবে। সো আমার কি স্টেটমেন্ট কি সামের যে সিমুলেশন, ওই সিমুলেশনটা করা বা ক্যালকুলেশনটা করে এরপর হচ্ছে আমার স্টেটমেন্টের পরে আমি কই যাই, ইনক্রিমেন্টে যাই। ইনক্রিমেন্টের কাজ কি, সে কি করে, যে আমি ইনিশিয়ালাইজ করেছিলাম আই ইকুয়াল টু 0 বা 1 যেটা থাকে, তার মানে আই ইকুয়াল টু যখন 0 ইনিশিয়ালাইজ করেছিলাম, সে কি করবে, আমার আয়ের ভ্যালু এক এক করে বাড়াবে। তার মানে কি বলেছিলাম, আই সমান, সে কি করবে, তখন সে কি করবে, আয়ের ভ্যালু এক এক করে আমার কি বাড়াবে। ওকে, তার মানে কি আমার আয়ের ভ্যালু ছিল কি আমার 0। সো সে কি করতেছে, আমার আয়ের ভ্যালু এক এক করে বাড়াচ্ছে। তার মানে কি সে 0 + 1, এখন আমার নতুন আয়ের ভ্যালু কত, 1। এই জিনিসটা আমি দেখেছিলাম কিভাবে আয়ের ভ্যালু বাড়াতে হয়। ওকে, কিভাবে দেখেছিলাম একটু দেখাই। এই যে এই জিনিসটা, তার মানে সে কি করে, প্রথমে আয়ের ভ্যালু যখন আমি 0 অ্যাসাইন করি, তখন হচ্ছে আয়ের ভ্যালু হচ্ছে আমার কত, 0। আচ্ছা, তারপর কি করে, ওই 0 ভ্যালুর সাথে সে প্রত্যেকবারে এক এক করে বাড়ায়। তার মানে প্রথমে 0 থাকে, তারপর এক যোগ করে, তারপর আয়ের ভ্যালু হয়ে যায় কত, 1। ওই 1টাই হচ্ছে আমার নতুন আয়ের ভ্যালু। তার মানে আমার আয়ের ভ্যালু আর 0 নাই। তার মানে 0 একবারে ইনিশিয়ালাইজ হয়ে গেছে, এরপর আর 0 কখনো থাকবে না। তার মানে হয়ে যাবে কত, আয়ের ভ্যালু 1। এখন নেক্সট স্টেপে গিয়ে, তার মানে যখন আমার লুপে চলে যাই, যখন হচ্ছে হলো, যদি আমি এখানে দেখাই, ফর লুপে দেখাই, তার মানে সে কি করতেছে, যখন আয়ের ভ্যালু যখন সে এক এক করে বাড়াচ্ছে, বাড়ানোর পরে সে আবার কন্ডিশনটা চেক করে যে 1, আয়ের ভ্যালু 1 কি 10-এর চেয়ে ছোট কিনা। তার মানে কি 1 কি 10-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট। যদি ছোট হয়, সে কোথায় চলে যায়, স্টেটমেন্টে চলে যায়। তার মানে সে এখানে স্টেটমেন্টে যা পায় তাই ক্যালকুলেশন বা প্রিন্ট করে। তার মানে এটা হচ্ছে আমার কি, স্টেটমেন্ট। সো কি করে, সে সামের ভ্যালু ক্যালকুলেশন করে। এই সামের ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করে, এটাও আমি একটু পর দেখাবো। আমি জাস্ট আগে আইডিয়াটা দিয়ে দিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে আয়ের ভ্যালু এই কাজ, লুপের মধ্যে কাজটা হয়। আচ্ছা, তার মানে সে কি করে, সে আয়ের ভ্যালু বাড়াতে থাকে। বাড়াতে বাড়াতে যখন আমার কন্ডিশন ফলস হয়ে যায়, তখন সে কি করে, লুপ থেকে বের হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত, এটার মানে হচ্ছে সে ইনক্রিমেন্ট করতে থাকবে আয়ের ভ্যালু, যতক্ষণ না পর্যন্ত আমার কন্ডিশনটা ফলস হয়ে যায়, মানে ফলস না হয়। যখন সে ফলস হয়, তখন সে লুপ থেকে বের হয়ে যায়। এটাই হচ্ছে আমার লুপ কাজ করার সিমুলেশন, মানে কিভাবে একটা লুপ কাজ করে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি লুপ কিভাবে কাজ করে। আচ্ছা, এখন আমরা তাহলে প্রবলেমে চলে যাই, তার মানে প্রোগ্রামে চলে যাই। আচ্ছা, প্রথমে আমরা হোয়াইল লুপের স্ট্রাকচারটা দেখি, কিভাবে আমরা একটা হোয়াইল লুপ লিখতে পারি। ওকে, আচ্ছা, হোয়াইল লুপের স্ট্রাকচার হচ্ছে, প্রথমে আমার থাকবে ইনিশিয়ালাইজ। তার মানে আমি আয়ের ভ্যালু কত নিব, এটা আমি আগে থেকে ইনিশিয়ালাইজ করে দিব। আয়ের ভ্যালুটা আমি নিচ্ছি কিসের উপর, যদি সেটা সমান্তর ধারা হয়, তাহলে হচ্ছে হলো আমার সমান্তর ধারার প্রথম পদ যেটা থাকে ওটার উপর, মানে যেটা ইনিশিয়ালাইজ করব। আর যদি সেটা 0 থেকে 10 পর্যন্ত আমি সংখ্যা প্রিন্ট করি, তার মানে আমি প্রথম সংখ্যা কোনটা, 0। তার মানে আমি 0 থেকে 10 পর্যন্ত যত প্রিন্ট করতেছি, তার মানে কি আমার প্রথম পদ যেটা আছে ওটা এটার মান কত, 0। যদি ওটা করতাম তাহলে আমি এখানে নিতাম কত, আই ইকুয়াল টু 0। যেহেতু আমি এটা করতেছি না, আমি করতেছি কি, একটা সমান্তর ধারার সমষ্টি বের করতেছি, ধারার সমষ্টি বের করতেছি। এজন্যই যে ধারাটা আমরা ইউজ করেছিলাম, ওই ধারাটা একটু যদি দেখি,
হ্যাঁ, আমরা কোন ধারাটা করতেছিলাম, আমরা হচ্ছে হলো এই যে এই ধারাটা করতেছিলাম, মানে 1 + 2 হচ্ছে 1 + 2 + 3 + 10 ইকুয়াল হোয়াট, তার মানে কি এই পুরা ধারাটার সমষ্টি আমাকে বের করতে হবে। আমি গতকালকে বলেছিলাম এই ধারার সমষ্টি বের করার জন্য আমাদের ক্লাস 9-10 ম্যাথমেটিক্সে অনেকগুলো সূত্র আছে। ওই সূত্রগুলো হচ্ছে আমার বিভিন্ন ধরনের এই প্রথম পদ শেষ পদ ইউজ করে, তারপর হচ্ছে সাধারণ অন্তর বের করে, তারপর হচ্ছে আমার অনেক ক্যালকুলেশন করার পর আমার একটা সমষ্টি আসে, লাস্টের দিকে আসে। ওকে, মানে অনেক ক্যালকুলেশন করার পর, অনেকগুলো সূত্র লেখার পর, অনেকগুলো ইকুয়েশন লেখার পর আমার সমষ্টির লাস্টে আসে। বাট আমি এই জিনিসটা খুব সহজে লুপের মাধ্যমে আমি লুপের মাধ্যমে করে ফেলতে পারি। ওকে, যে কোনো লুপের মাধ্যমে, হোয়াইল লুপ হোক, সেটা ফর লুপ হোক, সেটা ডু হোয়াইল লুপ হোক, ইচ্ছা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে আমরা করতে পারি। ওকে, তার মানে আমি যদি স্ট্রাকচারটা বর্ণনা করতে যাই, তাহলে হচ্ছে আমার ধারা অনুযায়ী, ধারায় ছিল হচ্ছে প্রথমে প্রথম পদ ছিল আমার কত, 1। প্রথম পদ ছিল কত, এই যে 1। 1 হচ্ছে আমার কি প্রথম পদ। হ্যাঁ, প্রথম পদ ছিল আমার 1, শেষ পদ ছিল আমার কত, 10। শেষ পদ কখন আসবে, শেষ পদটা হচ্ছে আমার কন্ডিশনে, যখন আমি কন্ডিশনে কাজ করব তখনই শেষ পদটা নিয়ে কাজ করব। তার মানে আমরা এখনো কন্ডিশনে যাই নাই, সো আমরা এখন শেষ পদে যাব না, আমরা প্রথম পদে থাকি। আচ্ছা, প্রথম পদ আমার কত, 1, তার মানে আমরা আই এর ভ্যালু দিব কত, 1। ওকে, এটা আমার মনে রাখতে হবে যে প্রথম পদ যেটা দিয়ে শুরু করব ওইটাই হচ্ছে আমার কি, আই এর ভ্যালু। আচ্ছা, তাইলে আমার ইনিশিয়ালাইজ করা শেষ। এরপর আমি যে সমষ্টিটা বের করব, ওই সমষ্টি বের করে তো আমার একটা জায়গায় স্টোর করে রাখতে হবে, তাই না? ওই সমষ্টিটা অবশ্যই আমার একটা জায়গায় স্টোর করে রাখতে হবে। আমি তো জাস্ট আয়ের ভ্যালু বের করে তো সমষ্টি বের করতে পারবো না। ওকে, ওই আয়ের ভ্যালুটা তো আমার একটা জায়গায় স্টোর করে রাখা লাগবে, তারপর হচ্ছে আমার সাম বের করতে পারবো। এবং আমরা কিভাবে করব এটা আমি দেখাবো, সমস্যা নাই। কিন্তু আমরা আগে দেখি হোয়াইল লুপের স্ট্রাকচারটা কি। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আমার ইনিশিয়ালাইজ থাকবে। প্রথমে হচ্ছে আমার ইনিশিয়ালাইজ, তার মানে আমি আই ইকুয়াল টু 1 ধরলাম। এরপর হচ্ছে যেহেতু আমি সাম একটা ভেরিয়েবল নিব, যেটার মধ্যে আমি সামকে কি করব, ইনপুট করব, তার মানে সামের যা থাকবে, মানে সামের যে ক্যালকুলেশন হবে ওটা ওইখানে থাকবে। তার মানে ওটা আমি প্রথমে ধরে নিলাম সাম ইকুয়াল কত, 0। সেম আই এর মতো। হ্যাঁ, আই যেমন আমি 1 ধরেছি, তার মানে আমার সাম ধরলাম আমি কত, 0। তার মানে আমি সাম ধরেছি কত, 0। আচ্ছা, এগুলো দুইটাই হচ্ছে আমার কি, ইনিশিয়ালাইজের কাজ। এটাই বললাম, আমি এখনো প্রোগ্রামটা কিভাবে কাজ করে ওটা দেখাই নাই, জাস্ট আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি যে এই দুইটা হচ্ছে আমার কি, ইনিশিয়ালাইজের কাজ। আচ্ছা, তারপর হচ্ছে আমার কাজ হচ্ছে কি, কন্ডিশন। ওকে, কন্ডিশন চেক করতে হবে। তার মানে হোয়াইল লুপে আমার কন্ডিশন থাকে হোয়াইলের ভিতর, তার মানে হোয়াইলের যে দুটা ফার্স্ট ব্রেকেট থাকে ওইটার উপরেই আমার হচ্ছে কন্ডিশনটা থাকে। এই কন্ডিশনটা আই লেস দেন ইকুয়াল 10 কেন হয়েছে, এটা হচ্ছে আমার যেহেতু আমার ধারাটার শেষ পদ কত, 10, তার মানে আমাকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যা আছে সবগুলার যোগফল বের করতে হবে। তার মানে আমার 1 থেকে 10 পর্যন্ত বের করতে হবে, তার মানে কি 10-এর সমান ওর ছোট। তার মানে কি আমার 10-এর সমান ওর ছোট, 10-এর চেয়ে বড় হয়ে গেলে সে আর কোনো ভ্যালু প্রিন্ট করবে না, তার মানে তার কন্ডিশন ফলস, তখন সে কন্ডিশন ফলস পাবে। আচ্ছা, তাহলে হচ্ছে এটা আমার কি, হোয়াইল লুপের ভিতরে হচ্ছে আমার কি, কন্ডিশন। এরপর এর মধ্যে যা যা দেখতেছি সবই হচ্ছে আমার কি, সবই না, মানে হচ্ছে এর মধ্যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ছাড়া আর যা থাকবে সবই হচ্ছে আমার স্টেটমেন্ট। হোয়াইলের মধ্যে যদি হোয়াইল লুপের কথা চিন্তা করি, এখানে ভিতরে যা থাকবে শুধু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই আই ইকুয়াল i+1 বা আই ইকুয়াল i-1, এই সমস্ত জিনিস ছাড়া যা যা থাকবে, সাম শুধু যে সাম ইকুয়াল সাম প্লাস আই থাকবে এরকম কোনো কথা নাই। এখানে ইফও থাকতে পারে, এলসও থাকতে পারে, বা এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমার কি, স্টেটমেন্ট। ওকে, তার মানে হোয়াইলের ভিতরে আমার স্টেটমেন্ট হচ্ছে এটা, এই প্রোগ্রামের জন্য স্টেটমেন্ট হচ্ছে এটা।
এরপর হচ্ছে আমার স্টেটমেন্টের পরে হোয়াইলের মধ্যে, এরপর হোয়াইলের ভিতরে থাকবে আমার কি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। ওকে, তার মানে হোয়াইলের ভিতরে থাকবে আমার কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমার থাকবে কি, যেহেতু আমি সামটা পুরা ক্যালকুলেশন করার পরে আমি সামটা লাস্টের দিকে প্রিন্ট করতেছি, মানে লাস্ট ভ্যালুটাই আমি প্রিন্ট করব। সো এই জন্য আমি যখন লুপ থেকে জিনিসটা বের হয়ে যাবে, তার মানে কি যখন আয়ের ভ্যালু এই কন্ডিশনটা ফলস হবে তখনই আমি সামের ভ্যালুটা প্রিন্ট করব। ওই জন্যই আমি কি করছি, এটাকে লুপের বাইরে প্রিন্টএফ দিয়ে অ্যাসাইন করছি, মানে লুপের বাইরে প্রিন্টএফ দিয়ে আমি প্রিন্টএফ ফাংশন দিয়ে এটা অ্যাসাইন করছি যে আমার এখানে হচ্ছে আমার কি সামের ভ্যালুটা প্রিন্ট হবে। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে আমার কি হোয়াইলের স্ট্রাকচার, এটা গেল কি হোয়াইল লুপের আমার স্ট্রাকচার। এখন যদি আমরা ফর লুপে আসি, তাহলে ফর লুপের স্ট্রাকচারটা কেমন, ওকে আমরা দেখি। আচ্ছা, প্রথমে তো অবশ্যই আমার হেডার ফাইল থাকবে, তারপর হচ্ছে আমার ইন্ট মেন ফাংশন থাকবে, মানে হচ্ছে যেটা আমার মেন ফাংশন। ওইটার পরে হচ্ছে হলো আমার সেম ভাবে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ সবখানে সেম ভাবে হচ্ছে আমার ইনিশিয়ালাইজ সবখানে সেম। জাস্ট ফর লুপে একটা ডিফারেন্স আছে, এটা হচ্ছে হোয়াইল লুপে আমরা ডিরেক্ট ভ্যালুটা এখানে বলে দিই, বাট ফর লুপে আমি ভ্যালু বলি না, জাস্ট আগে আই ইনিশিয়ালাইজ করে রাখি, তারপর পরে ফর লুপের ভিতরেই মানে আমরা ওই ভ্যালুটা বলে দিই, এই যে আই ইকুয়াল 1। ওকে, আচ্ছা, শুধু এটা হচ্ছে ফর লুপের সাথে ডু হোয়াইল এবং হোয়াইলের ডিফারেন্স। আচ্ছা, তাহলে হচ্ছে হলো আমি কি করলাম, আই ইন্ট আই দিয়ে আই নামে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, এটাকে বলে ইনিশিয়ালাইজ। এরপর কি করছি, সেম ভাবে ওই সাম, যেহেতু আমার একটা জায়গা লাগবে, মানে কি সাম নামের একটা ভেরিয়েবল লাগবে যেখানে আমি ক্যালকুলেশন করে সামের ভ্যালু বের করব, মানে সমষ্টি বের করব, ওই জিনিসটার জন্য আমি সেম ভাবে এখানেও সাম ইকুয়াল কত নিছি, 0। আচ্ছা, তাইলে হচ্ছে হলো আমার কাজ, এখন হচ্ছে আমার কাজ শুরু, যেটা হচ্ছে হলো আমার, আমি যেহেতু এই ধারার সমষ্টি বের করতেছি, তার মানে আমার এখানে দেখতে হবে প্রথম পদ কত, 1, তাহলে আমার আয়ের ভ্যালু কত হবে, 1। ওকে, ফর লুপের স্ট্রাকচার হচ্ছে প্রথমে থাকবে আমার ইনিশিয়ালাইজ, তারপর থাকবে আমার কি কন্ডিশন, তারপর থাকবে আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। কিন্তু কাজ কিন্তু আগের মতোই, কেমন, সে প্রথমে ইনিশিয়ালাইজ করবে, তারপর হচ্ছে সে কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার পর কোথায় যায় আমরা দেখেছিলাম, কন্ডিশন চেক করার পর, কন্ডিশন চেক করার পর কোথায় যায়, সে স্টেটমেন্টে যায়। তার মানে সে এখানেও সে স্টেটমেন্টে চলে যাবে, সে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাবে না। লুপের কাজ সবসময় সেম, বাট স্ট্রাকচার হচ্ছে ভিন্ন, এটা সবসময় মাথায় রাখবেন। লুপের কাজ সবসময় সেম, একই রকমই কাজ করে সে, এই যে এই সেম জিনিসটাই সে ফলো করে, ইনিশিয়ালাইজ, কন্ডিশন, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আবার কন্ডিশন, যতক্ষণ না পর্যন্ত কন্ডিশনটা ফলস হয় ততক্ষণ সে কাজ করতে থাকবে, ঘুরতে থাকবে, এই জিনিসটাতে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। যখন কন্ডিশন ফলস পাবে তখন সে লুপ থেকে বের হয়ে যাবে, এটাই হচ্ছে কি লুপের কাজ। সো কিন্তু লুপের স্ট্রাকচার ভিন্ন হতে পারে, ফল যেমন হোয়াইল লুপের স্ট্রাকচার ছিল একরকম, ফর লুপের স্ট্রাকচার হচ্ছে অন্যরকম, আবার ডু হোয়াইল লুপে গেলে সেটার স্ট্রাকচার হচ্ছে অন্যরকম। ওকে, তার মানে হচ্ছে আমার, যদি আমার ফর লুপের স্ট্রাকচার চিন্তা করি, তাহলে হচ্ছে আমার প্রথমে থাকবে কি আমার ইনিশিয়ালাইজ, তারপর হচ্ছে হলো আমার কি কন্ডিশন, তারপর থাকবে আমার কি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, তারপরে ফর লুপের ভিতরে যা যা থাকবে সেটা হচ্ছে আমার কি স্টেটমেন্ট। মাথায় রাখবেন কি, ফর লুপের মধ্যে যা যা থাকবে সেটা হচ্ছে আমার কি স্টেটমেন্ট, কিন্তু হোয়াইল লুপের মধ্যে আমার ভিতরে কি থাকতো, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও থাকতো, এটা হচ্ছে ফর লুপের সাথে হোয়াইল লুপের পার্থক্য। ওকে, কিন্তু ফর লুপে আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা তার ভিতরেই থাকে, ফরের ভিতরেই থাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে হলো আমার কাজ, আমার কাজ কি, প্রথমে সে ইনিশিয়ালাইজ করবে, পরে কন্ডিশন চেক করবে, চেক করার পর যদি কন্ডিশনটা ট্রু হয় তখন সে কই যাবে, স্টেটমেন্টে যাবে। স্টেটমেন্ট যখন সে একবার কাজ করে ফেলবে, তার মানে সে একবার যখন সিমুলেট করে ফেলবে তখন সে আবার কই যাবে, ইনক্রিমেন্টে চলে যাবে। তার মানে সে কি করবে, আয়ের ভ্যালু এক এক করে বাড়াবে, তার মানে আয়ের ভ্যালু এক এক করে বাড়াবে। বাড়ানোর পর সে যখন আয়ের ভ্যালু এক বাড়াই ফেলছে তখন সে আবার কোথায় চলে যাবে, কন্ডিশনে চলে যাবে। তার মানে
আই এর ভ্যালু প্রথমে 1 ছিল, পরে হয়ে যাবে কত 2। সে 2 এর জন্য চেক করবে 2 কি 10 এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট। তখন আবার সে স্টেটমেন্টে চলে যাবে, স্টেটমেন্টের কাজ শেষ করে সে আবার কোথায় চলে যাবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে চলে যাবে। সে যখন আবার ইনক্রিমেন্ট বাড়বে, তার মানে আয়ের ভ্যালু কত যাবে 3, তখন 3 কি 10 এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ ছোট। তখন সে আবার স্টেটমেন্টে যাবে। এভাবে এভাবে করে করে সে যখন কন্ডিশন ফলস পাবে, এই জায়গায় যখন কন্ডিশন ফলস পাবে, তার মানে যদি এই জায়গায় সে আই এর ভ্যালু বাড়াইতে বাড়াইতে যখন সে 11 পেয়ে যাবে, মানে 11 পেয়ে যাবে, ওকে, যখন সে 11 পেয়ে যাবে, তাহলে 11 কি 10 এর চেয়ে ছোট, না ছোট না। তার মানে কি সে লুপ থেকে বের হয়ে যাবে। লুপ থেকে বের হয়ে সে কি প্রিন্ট করবে, আমাকে সামের ভ্যালুটা প্রিন্ট করবে। ওকে, বুঝতে পারছি আমরা লুপ কিভাবে কাজ করে, মানে ফর লুপ কিভাবে কাজ করে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছি। আর যদি না বুঝেও থাকি, আমি আবার তোমাদেরকে এই যে কিভাবে সাম সিমুলেট করা হয় এটা একটু পরে দেখাবো। আমি আগে লুপের স্ট্রাকচারগুলো দেখাচ্ছি, যেটা হচ্ছে আমার জানা দরকার। এখন আমরা চলে যাই ডু হোয়াইল লুপে। ডু হোয়াইল লুপটা কি, এটা হচ্ছে আমার কিছুটা হোয়াইল লুপের মতো, শুধু একটাই পার্থক্য, এখানে হোয়াইলটা নিচে থাকে, তার মানে লুপের বাইরে থাকে, আর হোয়াইলের মধ্যে হোয়াইল নিজে একটা লুপ। তার মানে এটাও একটা লুপ, হোয়াইল লুপ, বাট এখানে হোয়াইলের মাঝখানে কিন্তু স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে। কিন্তু আমার ডু হোয়াইল লুপে আমার ডু নামে একটা জিনিস থাকে, যার মধ্যে হচ্ছে আমার কি স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে। এটাই হচ্ছে হোয়াইল লুপ এবং ডু হোয়াইলের মধ্যে পার্থক্য। সো আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে আমাকে একটা হোয়াইল লুপ অথবা ফর লুপ দিয়ে দিল, বললো আমাকে ডু হোয়াইলে এই জিনিসটাকে তুমি কনভার্ট করো, তাহলে ইনশাল্লাহ আমরা ডু হোয়াইলে কনভার্ট করতে পারবো, যদি ডু হোয়াইলের স্ট্রাকচারটা আমরা বুঝে যাই। এখন আমরা ডু হোয়াইলের স্ট্রাকচারটা বুঝবো। আচ্ছা, তাহলে ডু হোয়াইলের স্ট্রাকচারটা কি, প্রথমে হচ্ছে আমার ইনিশিয়ালাইজ করা লাগবে। ওকে, তার মানে কি আমার প্রথমে কি করা লাগবে, ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে আমরা আগের মতোই সেম কাজ, কিছুই না, শুধু হচ্ছে হলো আমার আই ইকুয়াল 1 বসালাম। তার মানে কি ইন্ট আই সমান 1, তার মানে আমার আই ইনিশিয়ালাইজ করা শেষ, মানে প্রথম পদ লেখা শেষ। এরপর সেম ভাবে আমি আরেকটা সামের কি নিলাম, একটা ভেরিয়েবল নিলাম, যেটার মধ্যে আমি প্রথমে 0 নামে অ্যাসাইন করলাম। বুঝতে পারছি, 0 নামে আমরা কি অ্যাসাইন করলাম, আগের মতো সেম ফর লুপে যা করেছিলাম এবং হোয়াইল লুপে যা করেছিলাম সেম কাজই আমরা এখানে করেছি। আচ্ছা, এখন হচ্ছে সে কি করে, সে ডুতে না গিয়ে সে ডিরেক্ট কই চলে যায়, আমার হোয়াইলে চলে যায়। এটাই হচ্ছে পার্থক্য ফর লুপ এবং হোয়াইল লুপের সাথে ডু হোয়াইল লুপের পার্থক্য হচ্ছে সে কাজ করার সময় যখন অ্যাসাইন একবার হয়ে যায়, তখন সে ডিরেক্ট কই চলে যায়, আমার হোয়াইলে চলে যায়। সো হচ্ছে চেক করে যে আয়ের ভ্যালু যেটা আছে ওইটা কি আমার 10 এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট। আমি যখন সে 10 এর চেয়ে ছোট হয়, তার মানে সে কই চলে যায়, ডুতে চলে যায়। এজন্য একে বলা হয় ডু হোয়াইল লুপ। ওকে, তার মানে সে ডুতে চলে যায়। ডুতে চলে যেয়ে সে সামের ভ্যালু ক্যালকুলেশন করে, তারপর হচ্ছে সে কি করে, সামের ভ্যালু যখন ক্যালকুলেশন করে, তখন হচ্ছে হলো ক্যালকুলেশন করার পর, যেহেতু আমার লুপের এই নিয়ম অনুযায়ী আমার স্টেটমেন্টের পরে কই যাওয়া লাগে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাওয়া লাগে। তার মানে সে কই চলে যায়, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে চলে যায়। তার মানে আয়ের ভ্যালু ছিল প্রথমে 1, সে ইনক্রিমেন্ট করে আয়ের ভ্যালু কত করে 1 প্লাস 1, তার মানে আয়ের ভ্যালু কত হয়ে যায় 2। এখন আমার সে 2 এর জন্য চেক করে 2 কি 10 এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট। তাহলে সে আবার কই, আবার সামের ভ্যালু ক্যালকুলেশন করে, আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে, এভাবেই আসলে ডু হোয়াইল লুপটা কাজ করে। লাস্টে যখন কন্ডিশনটা ফলস হয়, তার মানে এখানে যখন 11 হয়, তখন সে লুপ থেকে বের হয়ে আমাকে সামের ভ্যালুটা প্রিন্ট করে। এটাই ছিল হচ্ছে ডু হোয়াইল লুপের স্ট্রাকচার। তার মানে আমরা ইনশাআল্লাহ ফর লুপকে ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপকে ডু হোয়াইল লুপ, অথবা ডু হোয়াইল লুপকে ফর লুপ, ফর লুপকে হোয়াইল লুপ, সবকিছু ইনশাআল্লাহ আমরা করতে পারবো বা কনভার্ট করতে পারবো, এক লুপ থেকে আরেক লুপে কনভার্ট করতে পারবো ইনশাআল্লাহ, যদি বুঝে থাকি। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি কিভাবে আসলে আয়ের ভ্যালুটা আমার ইনক্রিমেন্ট হয় এবং সামের ভ্যালু কিভাবে আমার ক্যালকুলেশন হয়। আচ্ছা, তাহলে আমরা আসি, আমরা কিভাবে আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট করতে পারি, কিভাবে ইনক্রিমেন্ট করি এবং সামের ভ্যালু কিভাবে আমরা ক্যালকুলেশন করি, এটা আমরা একটু দেখি। যেহেতু আমি আবারও আজকে এক্সাম্পল সাম নিয়ে করব, সো আমাকে অবশ্যই সামের ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় এই জিনিসটা আমাকে জানতে হবে।
সেজন্য আমরা প্রথমে আগে আয়ের ভ্যালু কিভাবে ক্যালকুলেশন হয় এই জিনিসটা দেখি। আচ্ছা, আয়ের ভ্যালু প্রথমে আমরা কি করি, জিরো নামে ইনিশিয়ালাইজ করি। এই যে আমরা দেখিয়েছিলাম লুপের মধ্যে, ফর লুপে যদি যাই তাহলে আমি দেখিয়েছিলাম আয়ের ভ্যালু প্রথমে আমরা, যেহেতু এখানে হচ্ছে আমার ধারার প্রথম পদ ওয়ান, ধারার প্রথম পদ যেহেতু ওয়ান, সো আমরা এখানে আয়ের ভ্যালু জিরো দিব না, এখানে আয়ের ভ্যালু হবে হচ্ছে আমার ওয়ান। তার মানে আমার সব ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যদি এই অনুযায়ী করি, করি সমস্যা নেই। ওয়ান, সরি, আয়ের ভ্যালু হয়ে যাবে ওয়ান, মানে প্রথম ইনিশিয়ালাইজ মানে আয়ের ভ্যালু ওয়ান। তারপর হচ্ছে হলো আমার ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু হয়ে যাবে টু, তারপর টু প্লাস ওয়ান ইকুয়াল টু হয়ে যাবে থ্রি, তারপরে থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু হয়ে যাবে কত আমার ফোর, সরি ফোর, তারপর ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু হয়ে যাবে আমার কত ফাইভ, ফাইভ প্লাস ওয়ান ইকুয়াল টু হয়ে যাবে আমার কত সিক্স, তারপরে সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হয়ে যাবে আমার সেভেন, সেভেন প্লাস ওয়ান হয়ে যাবে আমার এইট, এইট প্লাস ওয়ান ইকুয়াল টু হয়ে যাবে নাইন, টেন, নাইন প্লাস ওয়ান ইকুয়াল টু হয়ে যাবে আমার টেন, টেন হচ্ছে হলো টেন প্লাস ওয়ান ইকুয়াল টু হয়ে যাবে আমার কত ইলেভেন, ইকুয়াল টু হবে ইলেভেন। আচ্ছা, তাহলে আসলে জিনিসটা কিভাবে কাজ করছে, প্রথমে হচ্ছে হলো আমার আয়ের ভ্যালু ছিল কত ওয়ান। আচ্ছা, তার মানে আমি আয়ের ভ্যালু ওয়ান নামে আয়ের ভ্যালু, সরি, ওয়ান ইনিশিয়ালাইজ করে দিয়েছি যে আয়ের ভ্যালু ওয়ান। এটা কি, এটা হচ্ছে আমার প্রথম পদ, এই ধারার হচ্ছে প্রথম পদ হচ্ছে যেহেতু ওয়ান, তো আমার আয়ের ভ্যালু হচ্ছে ওয়ান। এরপর আমার কাজ কি, এরপর হচ্ছে আমি কন্ডিশন চেক করব। এই যে আমরা কন্ডিশন চেক করছি যে আয়ের ভ্যালু এখানে ওয়ান বসাইছি, তার মানে কি এখানে হচ্ছে আমার, যদি আমরা জিনিসটা একটু লিখতে চাই, কন্ডিশনটা আমি জাস্ট আমি লিখি, ছিল হচ্ছে আই লেস দেন ইকুয়াল আমার টেন, মানে কন্ডিশনটা ছিল আমার আই লেস দেন ইকুয়াল হচ্ছে কত টেন, তাই না? তাইলে আমি প্রথমে আয়ের ভ্যালু ওয়ান দিয়ে চেক করি, ওয়ান সমান টেন, তার মানে হচ্ছে হলো কি আমার ওয়ান কি দশের চেয়ে ছোট বা সমান, হ্যাঁ দশের চেয়ে তো ছোট বাট সমান নয়। এইটার মানে হচ্ছে একটা হইলেই হবে, আমার দুটা হওয়ার দরকার নাই। মানে এই লেস দেন ইকুয়াল মানে হচ্ছে আমার একটা হইলে হবে, তার মানে সমান হইতে পারে অথবা কি হইতে পারে আমার লেস দেন হইতে পারে, যে কোনো একটা হইলে আমার কি কন্ডিশন ট্রু। তার মানে যেহেতু সে দশের থেকে ছোট, তার মানে আমার কন্ডিশন ট্রু। সো সে কি করবে, কন্ডিশনের পরে কই যায় বলেছিলাম, কন্ডিশনের পরে যায় হচ্ছে আমার কাজ করবে। এখন আসি, আমি সামের ভ্যালু কত ইনিশিয়ালাইজ করেছিলাম জিরো, তাই না? সামের ভ্যালু ইনিশিয়ালাইজ করেছিলাম জিরো। আচ্ছা, তাহলে আমরা একটা ইকুয়েশন লিখেছিলাম যেটা হচ্ছে আমার কি সাম ইকুয়াল সাম প্লাস আই। যদি দেখি আমরা লিখেছিলাম স্টেটমেন্টে সাম ইকুয়াল সাম প্লাস আই, এই জিনিসটাই সেম ভাবে আমি এখানে লিখেছি যে সাম ইকুয়াল সাম প্লাস আই। আসলে সামের ভ্যালুগুলো কিভাবে ক্যালকুলেশন হয় সেই জিনিসটা আমি দেখতেছি, ঠিক আছে? মানে আসলে কিভাবে ক্যালকুলেশন হয় এই জিনিসটা আমি এখন দেখব, কিভাবে আসলে সামের ভ্যালু আমি ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, তাইলে আমার আয়ের ভ্যালু ছিল প্রথমে কত ওয়ান, ওকে, আয়ের ভ্যালু ছিল আমার কত ওয়ান, কিন্তু আমার সামের ভ্যালু কত জিরো। এই জিরোটা আমি সামে বসাবো এবং আয়ের ভ্যালু আমি আয়ের মধ্যে বসাবো, তার মানে আয়ের জায়গায় আমি বসাইছি কত ওয়ান, আর সামের জায়গায় আমি বসাইলাম কত জিরো। এই জিনিসটা আসলে আমাকে কে ক্যালকুলেশন করে দিচ্ছে, এই জিনিসটা আমাকে ক্যালকুলেশন করে দিচ্ছে আমার কম্পিউটার, ওকে। কিন্তু আমি জিনিসটা কিভাবে ক্যালকুলেশন হয় কম্পিউটারে এই জিনিসটাই আপনাদের দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে জিনিসগুলো কিভাবে আসতেছে, আমার প্রোগ্রাম কিভাবে রান হচ্ছে এবং প্রোগ্রামটা কিভাবে আসলে কাজ করতেছে। আচ্ছা, তাইলে যখন সামের ভ্যালু কত আমার জিরো এবং আয়ের ভ্যালু কত আমার ওয়ান, কারণ আমি আয় প্রথম ইনিশিয়ালাইজ করছি ওয়ান দিয়ে এবং সেটা কন্ডিশনে বসাইছি
বসানোর পর চেক করছি কন্ডিশন ট্রু, তারপর কই গেছে সে, সরি, তারপর হচ্ছে সে হচ্ছে স্টেটমেন্টে যাবে। তাহলে স্টেটমেন্ট কি ছিল আমার, সাম ইকুয়াল সাম প্লাস আই। তাহলে এখন কি করব, আমি স্টেটমেন্টের ক্যালকুলেশন করব। সো আমার সামের ভ্যালু হচ্ছে জিরো, এই যে সামের ভ্যালু কত দিয়ে রাখছি, জিরো, এই জন্য সামের ভ্যালু জিরো। তারপর আয়ের ভ্যালু কত, এই যে আয়ের ভ্যালু ইনিশিয়ালাইজ ওয়ান, তার মানে আয়ের ভ্যালু হচ্ছে ওয়ান। এখন আমার কি, জিরো প্লাস ওয়ান যোগ হয়ে নতুন সামের ভ্যালু হয়ে গেছে আমার কত, ওয়ান। যদি আমি জিনিসটা এখানে লিখে রাখি, ওয়ান, লিখি তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হবে। 10, 15, আমার 21, আমার 21, এটা হচ্ছে আমার 27, দেন এটা হচ্ছে আমার 36, দেন এটা হচ্ছে আমার 45, দেন এটা হচ্ছে আমার 51, 55। তাহলে আমার জিনিসটা একটু বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, বোঝানোর সুবিধার জন্য আমি আসলে এই ভ্যালুগুলো লিখে রেখেছি, যাতে সামের নতুন ভ্যালুটা কত হচ্ছে এবং কোথায় বসতেছে এই জিনিসটা আসলে যাতে বুঝতে পারি আমরা। আচ্ছা, তাহলে হচ্ছে আমার এখানে কত, সামের ভ্যালু আমি পেয়েছি কত, তিন। তাহলে আমার সামের নতুন ভ্যালু কত, তিন। সো আমরা এই তিনটাই কোথায় বসেছি, এখানে বসেছি। ওকে, সে সে কিন্তু আয়ের ভ্যালু কিন্তু বাড়াচ্ছেই, এই যে দেখেন, প্রথমে এক ছিল, তারপর দুই ছিল, তারপর হচ্ছে তিন হয়েছে। ওকে, আচ্ছা, আমরা সরি, আমরা এখানেই ছিলাম, আয়ের ভ্যালু এক ছিল, সরি ভুল হয়েছে। তার মানে আমি এখানে এই লাইনে ছিলাম, তাহলে এই লাইন থেকে শুরু করি। ওকে, তার মানে হচ্ছে কি, সামের ভ্যালু এখানে কত, ওয়ান। তার মানে নতুন সামের ভ্যালু আমার কত, ওয়ান। জিরো প্লাস ওয়ান যোগ করে সে হয়ে গেছে কত, ওয়ান। আচ্ছা, তাহলে সে ওয়ান এখানে বসেছে। ওকে, তারপর হচ্ছে হলো কি, ওয়ান, যেহেতু সামের ভ্যালু আমার কত, ওয়ান, নতুন সামের ভ্যালু ওয়ান। এখন সে আবার কি করবে, সে সামের পরে কাজ করবে কি, সে আবার আয়ের ভ্যালু বাড়াবে। তার মানে আয়ের ভ্যালু হয়ে গেছে আমার কত এখন, দুই। কত, দুই। তার মানে এই যে দেখেন আয়ের ভ্যালু কত হয়ে গেছে আমার, দুই। এই দুইটাই কিন্তু আমি এখানে বসাচ্ছি, এই যে আয়ের ভ্যালু কত, দুই। তার মানে আয়ের ভ্যালু বসালাম দুই। এখন সামের নতুন ভ্যালু কত, ওয়ান, এই যে ওয়ান, ওয়ানটা বসালাম। তাহলে আমার এখন সামের ভ্যালু হয়ে গেছে দুই প্লাস এক ইকুয়াল টু কত, থ্রি। তার মানে আমার নতুন সামের ভ্যালু কত, থ্রি। ওকে, তারপর আবার আয়ের, সে কন্ডিশন চেক করতেছে, সরি, তারপর আবার সে আয়ের ভ্যালু বাড়াচ্ছে। আয়ের ভ্যালু বাড়াই হচ্ছে হলো, প্রথমে দুই ছিল আয়ের ভ্যালু, এখন কত হয়ে গেছে, তিন। তার মানে আয়ের ভ্যালু কত, তিন। এখন সে কন্ডিশনে বসাচ্ছে যে তিন কি দশের চেয়ে ছোট, হ্যাঁ ছোট, তার মানে কন্ডিশন ট্রু। যখন কন্ডিশন ট্রু হচ্ছে বলেছিলাম কন্ডিশনের পরে কোথায় যায়, স্টেটমেন্ট দিতে, তাহলে স্টেটমেন্ট কোনটা, আমার এটা। তার মানে হচ্ছে হলো সে কোথায় যাচ্ছে, এই লেনে যাচ্ছে। তার মানে আমার কত, আয়ের ভ্যালু হচ্ছে হলো আমার কত, আয়ের ভ্যালু হচ্ছে তিন বসাইছে, যেহেতু আমি এখান থেকে পাইছি আয়ের ভ্যালু তিন, তাহলে তিন বসাইছে। বসার পর সামের নতুন ভ্যালু কত, তিন। তাহলে তিন প্লাস তিন ইকুয়াল টু সিক্স। তার মানে আমার সামের নতুন ভ্যালু কত, ছয়। আচ্ছা, সে যখন স্টেটমেন্টের কাজ শেষ করছে, তখন সে আবার কোথায় চলে যাচ্ছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে চলে যাচ্ছে। তার মানে আমার এই লাইনে চলে যাচ্ছে। এই লাইনে কি করতেছে, প্রথমে আয়ের ভ্যালু ছিল তিন, তিনের সাথে এক যোগ করে আবার সে বাড়াচ্ছে, এক করে বাড়াচ্ছে। তার মানে কি, তার আয়ের ভ্যালু কত হলো, চার। আচ্ছা, এখন সে চার কন্ডিশনে বসালো, আর কি দশের চেয়ে ছোট, হ্যাঁ ছোট। তার মানে সে কন্ডিশন ফিল আপ। কন্ডিশন যখন ফিল আপ করছে, সে আবার কোথায় যাচ্ছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাচ্ছে। সো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে গিয়ে সে আবার কি করতেছে, আয়ের ভ্যালু বসাচ্ছে। তার মানে আয়ের ভ্যালু কত ছিল, ফোর। সো এখানে সে ফোর বসেছে। ফোর বসানোর পর আমার নতুন সামের ভ্যালু কত, ছয়। সো সে এখানে ছয় বসেছে। বসানোর পর সে পুরোটা যোগ করে পাইছে কত, দশ। তার মানে আমার নতুন সামের ভ্যালু কত হয়ে গেছে এখন, দশ। এখন সে আবার কি করতেছে, আয়ের ভ্যালু বাড়াচ্ছে। তার মানে আয়ের ভ্যালু ছিল ফোর, ফোরের সাথে যোগ করে কত হয়ে গেছে, এক যোগ করে পাঁচ। তার মানে সে এখানে দিবে হচ্ছে আমার পাঁচ। এখন সে চেক করতেছে পাঁচ কি দশের চেয়ে ছোট, হ্যাঁ ছোট। যখন ছোট হচ্ছে, আবার সে এখানে চলে যাচ্ছে। তার মানে আবার সে স্টেটমেন্টে চলে যাচ্ছে। আচ্ছা, তার মানে সে কি করতেছে,
আয়ের ভ্যালু 5 বসাইছে, বসানোর পর সামের নতুন ভ্যালু ছিল কত আমার 10। ওকে, সে 10টা এখানে বসে দিছে, তার মানে এই দুটো যোগ করে আমরা এখন পাইছি কত 15। আচ্ছা, তাহলে সামের ভ্যালু সে 15 স্টোর করে রাখছে। এরপর যখন তার হচ্ছে স্টেটমেন্টের কাজ শেষ, সে আবার কোথায় চলে যাচ্ছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে চলে যাচ্ছে। ওকে, সে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে চলে যাচ্ছে, গিয়ে আবার কি করতেছে, 5 ছিল, 5-এর সাথে আবার 1 যোগ করছে, করার পর আবার কি করছে, সে 6 পাইছে, আবার সে কন্ডিশনে কত বসাইছে, 6। যখন 6 বসাইছে তখন হচ্ছে সে আবার কি কন্ডিশন ট্রু, তার মানে 6 10-এর থেকে ছোট। তখন সে আবার কোথায় যাচ্ছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাচ্ছে, সরি, তখন সে আবার স্টেটমেন্টে যাচ্ছে, তার মানে সাম ইকুয়াল সাম প্লাস আইতে যাচ্ছে, গিয়ে সে এই এত নম্বর লাইনে যাচ্ছে, মানে হচ্ছে ক্যালকুলেশন এতটুকু পর্যন্ত আমার শেষ, 15 পর্যন্ত বের করা শেষ। এরপর সে কি করছে, ওই যে আয়ের ভ্যালুটা পাইছে 6, এই যে এই কন্ডিশনে যেটা বসাইছে আমি 6, এই আয়ের ভ্যালুটা কোথায় বসাইছে, এখানে বসাইছে। বসানোর পর তার সামের নতুন ভ্যালু কত ছিল, 15, এই 15টাও সে কি বসেছে, তাহলে আমরা এখন 15 প্লাস 6 যোগ করে সামের নতুন ভ্যালু পাইছে কত, 21। তার মানে আমার 21 হচ্ছে সামের নতুন ভ্যালু। সে আবার কোথায় চলে যাচ্ছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে চলে যাচ্ছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে আমার আয়ের ভ্যালু ছিল কত, 6। প্রথমে আয়ের ভ্যালু ছিল এই, আগে আয়ের ভ্যালু ছিল কত, 6, এখন আয়ের ভ্যালু আবার 1 যোগ করে কত হয়েছে, 7। এখন আবার সে কন্ডিশনে আবার 7 বসাইছে, 7 বসায় দেখতেছে হচ্ছে সে আবার কি কন্ডিশনটা ট্রু, 7 10-এর চেয়ে ছোট, তার মানে 7 কি 10-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট। যখন ছোট হয়েছে সে আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে চলে যাচ্ছে, সরি, সে আবার স্টেটমেন্টে চলে যাচ্ছে। তার মানে সে এই যে আয়ের ভ্যালুটা আমি পেয়েছি ইনক্রিমেন্ট করার পর, সে আবার আয়ের ভ্যালুটা এখানে বসাইছে। তার মানে আয়ের ভ্যালুটা বসানোর পর সে যখন যে ভ্যালুটা আমি স্টোর করেছিলাম, মানে সামের ভ্যালু এর আগে, এটা সে এখানে বসাইছে। তার মানে কি, আগে সামের ভ্যালু এবং এখনকার ইনক্রিমেন্ট আয়ের ভ্যালু যোগ করে সে পাইছে কত, পাইছে 28। তার মানে এটা হচ্ছে আমার সামের নতুন ভ্যালু। এরপর আবার সে কোথায় চলে গেছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে চলে গেছে। তার মানে সে কি করছে, 7 ছিল আগে, এখন 7-এর সাথে 1 যোগ করে কত হয়েছে, 8। এখন এখানে গেছে, আবার কন্ডিশনে গেছে, কন্ডিশনে গিয়ে এখানে বসেছে কত, 8। এখানে কত পাইছে, এখানে বসাইছে হচ্ছে 8, তার মানে 8 কি 10-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট। তখন আবার সে এখানে গেছে, 8 বসাইছে, তারপর হচ্ছে এই 28 যেটা ছিল, যেটা আগের সামের ভ্যালু ছিল, সেইটা এখানে বসেছে। তার মানে এখন হচ্ছে 28 যোগ 8 ইকুয়াল টু কত, 36। তার মানে এখন সামের নতুন ভ্যালু কত, 36। এখন সে আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে গেছে, যাওয়ার পর সে হচ্ছে আয়ের ভ্যালু পাইছে কত, 9। এখন 9 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কত, 10। তার মানে সে এখানে 10 বসাবে। তখন সে 10 বসেছে, সে দেখতেছে 10 10-এর চেয়ে ছোট না, কিন্তু সমান, তার মানে আমার কন্ডিশন ট্রু। বলছি কি, এখানকার যে কোনো একটা হলে কন্ডিশনটা ট্রু, তার মানে কি আমার 10 10-এর সমান, তাহলে সে কন্ডিশন ফিল আপ। সো সে কোথায় যাবে, আমার স্টেটমেন্টে যাবে। তার মানে সে স্টেটমেন্টে যাবে, স্টেটমেন্টে গিয়ে আয়ের ভ্যালু কত বসাবে, 10। হুম, তাহলে আয়ের ভ্যালু সে কত বসাবে, 10। এরপর হচ্ছে সে সামের নতুন ভ্যালু হচ্ছে কত আমার, 45। হ্যাঁ, আচ্ছা, তাহলে সামের নতুন ভ্যালু কত, 45। তাহলে এই 45টা এখানে বসাইছে, বসার পর 10 প্লাস 45 দুটা মিলে আসছে আমার কত, 55। আচ্ছা, তাহলে আমার সামের নতুন ভ্যালু হচ্ছে আমার কি, 55। আচ্ছা, সে কি করছে, সে আবার কোথায় চলে যাবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাবে। যাওয়ার পর সে কি করছে, 10-এর সাথে যে আগের 10টা ছিল এটা বসেছে, বসার পর এর সাথে আবার 1 যোগ করছে, তাহলে আমার পাইছে কত, 11। এখন হচ্ছে আমার এটার ভ্যালু হয়ে গেছে 11। এখন আমরা দেখব আসলে কন্ডিশনটা ট্রু নাকি ফলস। আচ্ছা, 10 কি 11-এর চেয়ে ছোট, সরি, 11 কি 10-এর চেয়ে ছোট, না ছোট না। 11 কি 10-এর সমান, না সমান না। তার মানে আমার, যেহেতু আমার দুটাই ফিল আপ হয় নাই, সমানও ফিল আপ হয় নাই, লেস দেনও ফিল আপ হয় নাই, সো আমার কন্ডিশন ফলস। তার মানে সে লুপ, লুপের কাজ শেষ, তার মানে লুপ থেকে সে এখন বের হয়ে যাবে। বের হয়ে আমার কি ছিল, লুপ থেকে বের হওয়ার পর কি কাজ ছিল, যে আমাকে প্রিন্ট করো সামের ভ্যালুটা। তার মানে লাস্ট সাম যেটা ছিল, মানে লাস্টে আমরা যে সামটা পেয়েছিলাম, ওকে, তার মানে আমরা লাস্টে যে সামটা পেয়েছিলাম সেই সামের ভ্যালুটা প্রিন্ট করো। তার মানে আমরা লাস্টে সাম কোনটা পেয়েছিলাম, আমরা লাস্টে সাম পেয়েছিলাম হচ্ছে কত, 55। তার মানে আমাকে কি করতেছে, 55টা
তার মানে সে আমাকে কি করছে, 55টা, এই যে দেখেন সামের ভ্যালু 55টা আমাকে প্রিন্ট করে দিচ্ছে। তার মানে আমাকে লাস্টে 55টা প্রিন্ট করে দিচ্ছে। তার মানে এই যে দেখেন আমি যদি এটা রান করি তাহলে হচ্ছে এটা আমাকে 55টা প্রিন্ট করে দিবে। এটা দেখেন 55 আমাকে প্রিন্ট করে দিচ্ছে। এটা হচ্ছে আমার কি, লুপের সিমুলেশন, মানে কিভাবে আসলে লুপটা কাজ করে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আশা করি সবাই বুঝেছেন যতটুকু মনে হচ্ছে, কারণ আমি এর থেকে ভালো আসলে কেউ বোঝাতে পারবে কিনা আমি জানি না। আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে যদি কারো কোয়েশ্চেন থেকে থাকে বা না বুঝে থাকেন, প্লিজ ইনফর্ম মি অ্যান্ড আই উইল আনসার ইউর কোয়েশ্চেন অ্যান্ড ওকে। তাহলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের কোয়েশ্চেনে আনসার করার চেষ্টা করব। আচ্ছা, কোয়েশ্চেনের জন্য আমি 1 মিনিট 2 মিনিট সময় দিলাম। এরপর আমরা একটা প্রোগ্রামে চলে যাব। তো আমাকে কারো কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আমাকে কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারেন। আমার লাইভে কমেন্ট বক্স আছে, ওইখানে আপনি কোয়েশ্চেন করতে পারেন, চাইলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আমি 2 মিনিট সময় নিব, 2 মিনিট পর আমি নেক্সট প্রোগ্রামে চলে যাব। তো আপনাদের কারো কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। এই জিনিসটা কিন্তু আমি কালকেও বুঝিয়েছিলাম, তারপরেও আমি আজকেও বুঝিয়েছি, কারণ এই জিনিসটা আসলেই অনেক কঠিন একটা জিনিস আপনাদের জন্য। আমরা তো অবশ্যই পার করে আসছি, ওই জন্য আসলে আহ, আমাদের জন্য ইজি হয়ে গেছে, বাট আপনাদের জন্য এইচএসসি যারা আইসিটিতে প্রোগ্রামিং আছে এদের জন্য এই জিনিসটা অনেক বেশি কঠিন। মানে ওরা আসলে এই জিনিসটা বুঝে না যে কিভাবে আসলে জিনিসটা কাজ করে, বা আমার এই যে 1 থেকে 10 পর্যন্ত জিনিস সংখ্যার যোগফল যে বের করতেছে এটা আসলে কিভাবে কাজ করে, এই জিনিসটা আসলে অনেকেই বুঝে না। সো আমি বারবার বলতেছি এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা চাইলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি 2 মিনিট সময় দিব, এরপর হচ্ছে আমি নেক্সট প্রোগ্রামে চলে যাব। আজকে আমার হচ্ছে প্রোগ্রামিং এর লাস্ট ক্লাস। সো প্রোগ্রামিং এর উপর যা যা কোয়েশ্চেন থাকবে আপনারা আমাকে আজকের মধ্যে সব কোয়েশ্চেন করবেন, আমি ইনশাল্লাহ আনসার করার চেষ্টা করব। তো আমি এরপর আর কোনো প্রোগ্রামিং এর ক্লাস নিব না। এরপর আমি ইনশাল্লাহ আপনাদেরকে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি হায়াত দারাজ করে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এসটিএমএল এর উপর একটা ক্লাস নিব, একটা বা দুইটা। তারপর আমার কোর্স শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তার মানে কারো কোনো কোয়েশ্চেন নাই, এই তো? আচ্ছা, তাহলে সবাই বুঝে গেছেন আশা করি। যাক, ভালোই লাগতেছে। এখন নিজেকে ক্লাস নিয়ে মনে হচ্ছে, নিজেকে ধন্য মনে হচ্ছে আর কি। যাই হোক, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ ক্লাসটা আর ভালো মতো নিতে পারবো। আর আপনারা কোয়েশ্চেন করলে আমার জিনিসটা ভালো হয়, কারণ কোয়েশ্চেন না করলে আসলে আমি বুঝতে পারি না যে আসলেই কি আমার ক্লাসটা বুঝেছেন আপনারা নাকি বুঝেননি। সো আমাকে কোয়েশ্চেন করলে আমি বুঝতে পারবো আসলে ক্লাসটা বুঝছেন, বা আমাকে কিছু একটা ফিডব্যাক দেন যে আসলে আমরা বুঝেছি বা ক্লাসটা ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে আমি নেক্সট প্রোগ্রামে চলে যাই, যেহেতু 2 মিনিট শেষ, কোয়েশ্চেনের টাইম শেষ। তো যদিও তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে লেকচারের লাস্টে কোয়েশ্চেন করেন।
আচ্ছা, তাহলে আমি নেক্সট প্রোগ্রামে চলে যাই। নেক্সট প্রোগ্রামটা হচ্ছে আমার হচ্ছে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে আমার 4, আর এখানে হচ্ছে আমার 6, আর একদম লাস্টে হচ্ছে আমার কত, আমার n, লাস্ট হচ্ছে আমার কত, n। এটা হচ্ছে আমার কি একটা কোয়েশ্চেন, আমাকে বলছে 2 + 4 + 6 ডট 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 প্লাস n এর ধারার সমষ্টির যোগফল কত। তার মানে আমার এটার এই ধারার সমষ্টির যোগফল বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আমার এখানে যেহেতু দেখেন প্রথম পদ কত, আমার 2, আর শেষ পদ হচ্ছে আমার কত, n। তার মানে আমার আয়ের ভ্যালু কত হবে, 2। আয়ের ভ্যালু এখানে দিয়েছিলাম কত, আমার 1। ওকে, আমি এখানে আয়ের ভ্যালু দিয়েছিলাম কত, 1। তো এখানে আমার আয়ের ভ্যালু হয়ে যাবে কত, 2। প্রথম প্রবলেমের সাথে এই প্রথম পদ এবং শেষ পদের পার্থক্য হচ্ছে এটুকু। এখানে যেহেতু আয়ের ভ্যালু 2 আছে প্রথম পদ, সো আমাকে আয়ের ভ্যালু দিতে হবে কত, 2। আচ্ছা, তার মানে আমার প্রোগ্রামেও আমি যদি চেঞ্জ করতে যাই তাহলে আমাকে এখানে আয়ের ভ্যালু দিতে হবে কত, 2। ওকে, তারপর হচ্ছে কি আমাকে বলছে যে এরপর 4 প্রথম প্রোগ্রামে যদি প্রথম প্রোগ্রামটা যদি লিখতে যাই, এটা ছিল হচ্ছে প্রবলেমটা, প্রবলেম দুটো। এটা ছিল হচ্ছে আমার এর আগের প্রবলেমটা। এটা ছিল আমার আগের প্রবলেমটা, এটা হচ্ছে আমার আগের প্রবলেমটা। সো এই প্রবলেমের সাথে এই প্রবলেমের পার্থক্যটা হচ্ছে আমার এখানে হচ্ছে প্রথম পথ হচ্ছে আমার 1, আর এখানে প্রথম পথ হচ্ছে 2। আরেকটা মেইন পার্থক্য, ওটা হচ্ছে আমার এখানে কোনো 1 এবং 2 এর মাঝে কোনো সাধারণ অন্তর নেই। ওকে, থাকলেও এটা হচ্ছে হচ্ছে আমার 1, সাধারণ অন্তর 1। কিন্তু এখানে যদি দেখি আমার সাধারণ অন্তর কত, 4 থেকে যদি আমি 2 বিয়োগ করি তার মানে আমার সাধারণ অন্তর কত হয়ে যায়, 2। ওকে, তার মানে আমার এই সাধারণ অন্তরটা হচ্ছে আমার কি, আমরা যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করি তার মানে এই জিনিসটার সিমুলেশন। তার মানে আমি যে আয়ের ভ্যালু দিব, মানে আয়ের ইকুয়েশনটা দিব, তার মানে আমি যে এই যে এখানে আয়ের ভ্যালু i+1 দিব, এই জিনিসটা হচ্ছে আমার সাধারণ অন্তরের কাজ করে। যেহেতু আগের প্রোগ্রামে আমার সাধারণ অন্তর ছিল 1, সো আমি এখানে আয়ের ভ্যালু 1 করে বাড়াইছি। যেহেতু আমার এই প্রোগ্রামে সাধারণ অন্তর 2, সো আমি এখানে কত করে বাড়াবো, 2 করে বাড়াবো। এই প্রোগ্রামের সাথে এটাই হচ্ছে আমার পার্থক্য, মানে প্রথম প্রোগ্রামের সাথে এই প্রোগ্রামের। তার মানে আমি এখানে সাধারণ অন্তর কত করে বাড়াবো, এখানে যেহেতু 1 করে বাড়াইছিলাম প্রত্যেকটাতে, যে 1 1 1 1 করে বাড়াইছিলাম, এখন এই প্রত্যেকটাতে আমি কত করে বাড়াবো, 2 করে বাড়াবো। তার মানে প্রত্যেকটাতে আমার কত করে বাড়বে, 2 করে বাড়বে। Sorry।
প্রত্যেকটাতে আমার 2 করে বাড়বে। আচ্ছা, তার মানে আমার আয়ের ভ্যালু কত? ইনিশিয়ালাইজ হচ্ছে 2, সে প্রত্যেকটাতে 2 করে বাড়বে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে আমি কোন ফর্মুলাটা, তার মানে কোন জিনিসটা ইউজ করবো, কেন আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট 1 করে বাড়াচ্ছি, কেন আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট 2 করে বাড়াচ্ছি। প্রথম প্রোগ্রামে আমরা 1 করে বাড়াচ্ছি কারণ এখানে সাধারণত ছিল 1, 2 থেকে 1 গেলে কত? 1, কিন্তু এখানে সাধারণত কত? 4 থেকে যদি 2 যায় তার মানে কত? সেম ভাবে দেখেন 6 থেকে যদি 4 যায় তার মানে কি 2, সবখানে কি 2 করে আমার সাধারণত থাকতেছে। কিন্তু আগের প্রোগ্রামে আমার এখানে 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, তার মানে আগের প্রোগ্রামে 1 করে সাধারণত ছিল, এখানে হচ্ছে আমার 2 করে সাধারণত থাকছে। তার মানে এর জন্য আমরা কি করছি? আয়ের ভ্যালু 2 করে বাড়াচ্ছি, প্রত্যেকটাতে 2 করে বাড়াচ্ছি। আর এখানে হচ্ছে সাধারণত তোমার এখানে হচ্ছে হলো আমার আয়ের ভ্যালু হবে কত? আয়ের ভ্যালু ইনিশিয়ালাইজ হচ্ছে আমার কত? 2। তাহলে আয়ের ভ্যালু যখন ইনিশিয়ালাইজ 2, তখন আমার হয়ে যাবে এটা কত? 4। এটা হয়ে যাবে হচ্ছে আমার আয়ের নতুন ভ্যালু 4, 4-এর সাথে 2 যোগ করা হবে আমার কত? 6, 6-এর পরে নতুন ভ্যালু 6, 6-এর সাথে 2 যোগ করা হবে আমার কত? 8, আয়ের নতুন ভ্যালু 8, 8-এর সাথে 2 যোগ করা হবে আমার কত? 10। ওকে, দশ, তারপরে হচ্ছে হলো আমার 10, 10-এর সাথে 2 যোগ করে হবে আমার কত? 12, এখানে হচ্ছে 12, 12-এর সাথে 2 যোগ করে হবে 14। এটা আসলে এই রেঞ্জটা যেটা বাড়তেছে, বেড়ে বেড়ে যে 14 হইলো, এই 14টা আসলে আমার এই n এর মানের উপর নির্ভরশীল। কেন? আমি n এর মান এখানে যত দিচ্ছি সে তত ভ্যালুর সাথে চেক করতেছে, তার মানে এটা হবে আমার কত? n, তার মানে n এর মান যদি আমি কত দিই? 100 দিই, তার মানে সে 100 পর্যন্ত এখানে যাইতে থাকবে। আচ্ছা, যদি n এর মান আমি 10 দিই তাহলে সে কত পর্যন্ত যাবে? এই যে 10 পর্যন্ত যে থেমে যাবে। আচ্ছা, তাহলে আমরা n এর মান এখানে কত দিব? আমরা n এর মান দিব হচ্ছে 20। সাপোজ আমি 20 ধরলাম, এই n এর মান হচ্ছে কত? ধরলাম আমি 20। n এর মান আমি এখানে n দিই যাতে বোঝা যায়, n এর মান 20। তাহলে সে 20-এর পরে যদি যায়, মানে 20-এর পরে গেলেই কন্ডিশনটা ফলস, তার মানে আর সে লুপে থাকবে না, লুপ থেকে বের হয়ে যাবে। n এর মান হচ্ছে কত? আমার 20। আচ্ছা, তাহলে যেহেতু আমার রেঞ্জ হচ্ছে 20, তাহলে আমরা সমস্যা নাই, 14 পর্যন্ত গেছে, সমস্যা নাই, এখন আরো যাইতে পারবে। তাহলে এখন কত? 14, 14-এর সাথে যখন আমরা 2 যোগ করব তাহলে কত হচ্ছে আমার? 16। এখন হচ্ছে নতুন ভ্যালু আয়ের 16, 16-এর সাথে যখন 2 যোগ করব তখন আমার হবে 18। এখন নতুন ভ্যালু 18, 18-এর সাথে যখন আমরা 2 যোগ করব তখন আমার আয়ের ভ্যালু হবে 20। 20-এ কিন্তু অলরেডি পৌঁছে গেছে, কিন্তু আমার আমার কন্ডিশন হচ্ছে কি 20-এর চেয়ে বেশি হতে হবে। ওকে, আমার কন্ডিশন হচ্ছে কি আমার 20-এর চেয়ে অবশ্যই বেশি হতে হবে, এটা মানে হচ্ছে সমান অথবা যদি বেশি হয় তখন হচ্ছে আমার কন্ডিশনটা ফলস হবে, অন্যথায় নয়। তো আমার যেহেতু 20-এর চেয়ে বেশি হতে হবে, তো আমাকে আয়ের ভ্যালু কি আরেকবার বাড়বে, তার মানে কি আয়ের ভ্যালু 20 প্লাস 2 ইকুয়াল টু কত? আমার 22। এখন হচ্ছে আমার কন্ডিশনটা মিথ্যা, তার মানে আয়ের ভ্যালু যখন 22 হচ্ছে, তার মানে এখানে যখন আমার 22 হবে তখন হচ্ছে আমার এখানে যখন আমার 22 হবে তখন হচ্ছে আমার কি হবে? কন্ডিশনটা ফলস হয়ে যাবে, তার মানে সে লুপ থেকে বের হয়ে যাবে। আগে যেরকম করছিলাম এই 22 পর্যন্ত, 22-এ আসা পর্যন্ত আমার আই ভ্যালু থাকবে এগুলা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা আয়ের ভ্যালু। তার মানে আমার এই সাম যদি আমি বের করতে যাই এখানে, তাহলে আমার সামের জায়গায় শুধু সবকিছু ঠিক থাকবে, জাস্ট হচ্ছে হলো আমার এখানে আয়ের ভ্যালু হচ্ছে সবকিছু না, মানে সামের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে কারণ যেহেতু আয়ের ভ্যালু আমার চেঞ্জ হচ্ছে। সো এখানে হচ্ছে হলো আয়ের ভ্যালু প্রথমে হবে 2, তারপর হবে হচ্ছে হলো আমার আয়ের ভ্যালু 6, তারপর হচ্ছে 8, সরি,
তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে আমার কত আয়ের ভ্যালু 10। জাস্ট আমি এখান থেকে দেখে দেখে জিনিসটা বোঝাচ্ছি, পরে আবার বোঝাবো, সমস্যা নেই। তারপর হচ্ছে হলো আমার কত 12, তারপর হচ্ছে হলো আমার 14, তারপর হচ্ছে হলো আমার 16, তারপর হচ্ছে হলো আমার 18, তারপর হচ্ছে হলো আমার 20। সে 20 পর্যন্তই যাবে, কারণ 20-এর পরেই সে আর লুপে ঢুকবে না, তার মানে এই জিনিসটা আমার লাগবে না। 20-এর পরে গিয়ে সে প্রিন্ট করে দিবে। আচ্ছা, তাহলে হচ্ছে হলো আমার কি, সামের বেলো প্রথমে জিরো। হ্যাঁ, সামের বেলো যখন জিরো, তখন আয়ের বেলো কত, 2। যদি আমি প্রথম থেকে করা শুরু করি সিমুলেশন, সিমুলেশন যেটা একবার দেখাইছি, সো আমি আর আর না দেখাতে চাচ্ছি, কারণ আপনারা যেহেতু সিমুলেশন বুঝে আপনারা বুঝে গেছেন। সো আমি সিমুলেশনটা আর ওইভাবে কিভাবে কিভাবে প্রথমে ইনিশিয়ালাইজ হয়, তারপর কন্ডিশনে যায়, তারপর স্টেটমেন্টে যায়, তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপর আবার ইয়া করে, এভাবে আমি দেখাবো না জিনিসটা। আমি জাস্ট সিমুলেশনটা আসলে কিভাবে হচ্ছে, মানে হচ্ছে কিভাবে আসলে বাড়তেছে, এই জিনিসটা দেখাবো শুধু এখন। তাহলে হচ্ছে আমার শুধু কন্ডিশনটা ফিল আপটাই দেখাবো, আমি কন্ডিশন দিয়ে দিয়ে দেখাবো জাস্ট, আর কিছু না। তাহলে হচ্ছে প্রথমে আয়ের ভ্যালু ছিল 2, 2 20-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, তখন সেখানে যাচ্ছে, গিয়ে হচ্ছে আয়ের ভ্যালু 2, 2 এর পরে হচ্ছে সামের ভ্যালু 0, তার মানে আমার যোগ করে কত হচ্ছে 2। তারপর হচ্ছে হলো সে শেষ, এটা কাজ শেষ, সে আবার সে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবে, করার পর আই ভ্যালু পাইছে 6, মানে এই আগের আই ভ্যালু প্লাস 2 যোগ করে, এই ইনক্রিমেন্ট করে সে পাইছে কত 6। হ্যাঁ, তখন হচ্ছে হলো আমার আই ভ্যালু হয়ে যাবে 6। সো আমার সামের ভ্যালু হবে কত, নতুন, এই যে নতুন সামের ভ্যালু কত ছিল 2, এটা হবে আমার সামের ভ্যালু, তাহলে 2 প্লাস 6 কত হয় আমার 8, সামের ভ্যালু হয়ে গেছে 8। এখন এরপর আবার কন্ডিশন চেক করবে, সে 2, 2 এর পরে হচ্ছে হলো আমার 6, সরি এটা এখানে 2 গেছে, 6, তাহলে 6 কি 20-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট। তারপর আবার সে এখানে যাবে, 6 এখানে বসাবে, সরি, হ্যাঁ 6 এখানে বসাবে, বসানোর পরে আমার আগের এই সামটা বসাবে, মানে আগে সামের ভ্যালুটা বসাবে, তারপর হচ্ছে হলো ক্যালকুলেশন করে পাবে কত 8। এরপর সে আবার বাড়াবে, বাড়ানোর পরে হচ্ছে হলো আমার হয়েছে কত 8, আয়ের ভ্যালু 8, তাহলে আমার সে আবার কন্ডিশনে বসাবে 8, 8 বসাবে, বসার পর সে আবার এখানে 8 বসাবে, বসানোর পরে হচ্ছে হলো আমার এখানে এই নতুন ভ্যালুটা বসাবে, 8 প্লাস 8 কত, 8 দুগুণ 16। আচ্ছা, তাহলে হচ্ছে হলো আমার আবার আবার সে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবে, পাইছে হচ্ছে আয়ের ভ্যালু কত 10, তাহলে এখানে সে আয়ের ভ্যালু 10 বসাইছে, বসানোর পর সে নতুন ভ্যালু হচ্ছে কত আমার 16, 16 প্লাস 10 কত আমার 26, 26, তাহলে হচ্ছে আমার পাইছে কত, নতুন সামের ভ্যালু 26। তখন সে আবার হচ্ছে, তখন আবার হচ্ছে সে 12, আয়ের ভ্যালু পাবে কত 12, মানে 10, আগে 10 ছিল, 10টা 2 যোগ করে 12, 12, তখন সে আবার 12 বসাবে, 12 বসার পর নতুন ভ্যালু সামের ভ্যালু পাইছিল কত 26, 26, 26-এর সাথে 12 যোগ করলে কত 8, 2 আর 3 এক 3, তার মানে 38, তার মানে সে সামের নতুন ভ্যালু কত 38, তখন সে আবার এখানে যাবে, তখন সে আয়ের ভ্যালু পাবে 14, আবার সে এখানে, সরি 12-এর পরে হবে 14, এখানে বলেছে, এখানে হবে 12-এর পরে 14, আমার সে 14 পাবে, 14 পাওয়ার পর আবার নতুন ভ্যালু কত পাইছি, আমি পাইছিলাম আমরা 38, তাহলে এখানে বসাবে 38, তার মানে আগের আগের কাজটাই করতেছে। ঠিক আছে, তার মানে সে আগের কাজটাই আগের মতো কাজটা করতেছে, শুধু চেঞ্জ হচ্ছে এখানে যে এখানে সাধারণত হচ্ছে 2, এজন্য আমার আয়ের ভ্যালু 2 করে বাড়ানো লাগতেছে, ওইখানে সাধারণত ছিল আমার 1, তো এখানে এজন্য আমরা আয়ের ভ্যালু 1 করে বাড়াইছিলাম, এই জন্য আয়ের ভ্যালু যেহেতু আমাকে চেঞ্জ হচ্ছে, তার মানে আমার সামের ভ্যালুটাও কি চেঞ্জ হয়ে যাচ্ছে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আসলে প্রোগ্রামেই করতেছে, আমি কিছু করতেছি না, প্রোগ্রাম জাস্ট আমি ইনপুট দিচ্ছি, এই যে আমি ফর লুপের মধ্যে সবকিছু ইনপুট দিচ্ছি, এখানে এন দিচ্ছি, এন, পরে আমি এই জিনিসটা দেখাবো, পরে আমি আগে এই সিমুলেশনটা বোঝাই, তারপরে এই জিনিসটা দেখাচ্ছি। তারপর হচ্ছে হলো সে এখানে আয়ের ভ্যালু 18 বসেছে, বসানোর পরে সে তাই 38 আর 14 যোগ করলে কত, 12,
38 আর 14 যোগ করলে হচ্ছে 52। তারপর হচ্ছে হলো আমার নতুন ভ্যালু হচ্ছে কত, 52। 52 আর 18 যোগ করলে কত, 70। তাহলে আমার নতুন ভ্যালু হচ্ছে সামের ভ্যালু হচ্ছে কত এখন, 70। তাহলে 70, তাহলে সে আয়ের ভ্যালু আরো 2 বাড়াইছে, বাড়ানোর পর 20 পাইছে। তাহলে আয়ের ভ্যালু কই গেছে, কত হয়েছে, 2 20। তাহলে 20 20 এর জন্য আমার সামের নতুন ভ্যালু কত, সামের নতুন ভ্যালু 70। এখন 70 আর 20 কত, আমার 90। তাহলে আমার আয়ের সামের ভ্যালু হচ্ছে 90। তখন সে আবার কি করবে, আয়ের ভ্যালু 2 বাড়াবে, বাড়ানোর পর সে দেখতেছে 22। তো এখন যখন আমি এখানে 22 লিখবো, সো 22টা হচ্ছে আমার কি কন্ডিশন ফলস, তার মানে সে লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে এসে কত প্রিন্ট করবে, সামের ভ্যালু, লাস্ট সামের ভ্যালু কোনটা পাইছিলাম আমরা, লাস্ট সামের ভ্যালু পাইছি হচ্ছে আমি কত, 90। তার মানে আমাকে সে 90 প্রিন্ট করার কথা। তার মানে কি আমি যদি এই প্রোগ্রামটা করি, করার পর সে আমাকে 90 প্রিন্ট করার কথা। ওকে, আমাকে 90 প্রিন্ট করে কিনা দেখি। তাহলে হচ্ছে হলো, যেহেতু আমার এখানে এন এন মানে আমি ইউজ করছি, তার মানে এন পর্যন্ত যাবে। তো আমাকে এই এনটা কি করতে হবে, ইনপুট দিতে হবে। ইনপুট নেওয়ার জন্য ফাংশনটা হচ্ছে স্ক্যানএফ। ইনপুট নেওয়ার জন্য ফাংশনটা হচ্ছে আমার কি, স্ক্যানএফ। আমরা পার্সেন্ট ইউজ করলাম, কেন ইউজ করলাম, আমরা এর আগের লেকচারে অনেকগুলো লেকচার আলোচনা করেছিলাম স্ক্যানএফ নিয়ে। সো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপরে আমি বলতেছি স্ক্যানএফ এ পার্সেন্ট ইউজ করার কারণ হচ্ছে আমি এখনো ইনিশিয়ালাইজ করি নাই এন, এখন ইনিশিয়ালাইজ করছি। এখন হচ্ছে এন নামে আমি ইন্টিজার টাইপের একটা, এন নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। এই ভেরিয়েবলের জন্য ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হয় আমার পার্সেন্ট দিয়ে। এরপর হচ্ছে আমার কমা, তারপর হচ্ছে আমরা র্যামে অ্যাড্রেস অ্যালোকেট করার জন্য আমরা দিয়ে হচ্ছে এন পার্সেন্ট। এই অ্যাড্রেসের পরে, এই অ্যাড্রেস হচ্ছে আমার এন পার্সেন্ট, এন পার্সেন্টের পরে হচ্ছে হলো আমার দিতে হয় যেটা আমি ইনপুট নিব সেটা। তার মানে আমি ইনপুট নেওয়ার জন্য এন ইউজ করছি। সো আমি এখানে এন দিলাম। তার মানে সে আমাকে কিবোর্ড থেকে একটা ইনপুট খুঁজবে, যে আমাকে একটা ইনপুট দাও, একটা কার্সর লাফাবে। একটু পরে আমরা দেখবো কার্সরটা কিভাবে লাফায়। লাফায় না, আসলে কার্সরটা আমাকে একটা ইনপুট দিতে বলবে আর। আচ্ছা, তাহলে হচ্ছে হলো এগুলো সবকিছু সেম। এখানে যেহেতু আমরা 2 ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, মানে প্রথম পদ ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। তারপর আমরা i = i+2 করছি, তার মানে কি আমার সাধারণত 2। ওকে, তারপর আমরা কন্ডিশন দিচ্ছি কি, i <= n, কারণ এখানে আমাকে বলছে কি সে n পর্যন্ত আমাকে কি প্রিন্ট করবে। তার মানে n এর ভ্যালু আমি যেটাই দিব সে আমাকে সেটাই প্রিন্ট করে দেবে। আচ্ছা, মানে সেই পর্যন্ত আমাকে একটা সাম প্রিন্ট করে দিবে। কত করে বাড়াবে, 2 করে, মানে সে ব্যবধান রেখে আমাকে, তার মানে সে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে বলতে গেলে। 2 করে বাড়ালে জোড় সংখ্যাগুলোই প্রিন্ট করবে, তার মানে জোড় সংখ্যাগুলোর সমষ্টি আমাকে প্রিন্ট করে দিবে। দেখি আমরা আসলে জোড় সংখ্যাগুলোর সমষ্টি সে আমাকে প্রিন্ট করে দেয় কিনা। প্রথমে একটা নাম্বার ইনপুট দিই। তার মানে আমি যদি এখানে 20 দিই, বলছিলাম আমি হচ্ছে 20, আমরা 20 ইনপুট নিলাম। তার মানে এটাই হচ্ছে আমার কি, 20টা হচ্ছে আমার কি এন এর ভ্যালু। ওকে, এখন হচ্ছে 20 যদি দিই, তাহলে সে আমাকে 20 পর্যন্ত আমার সামটা প্রিন্ট করে দিবে। দেখি আমাকে 20 পর্যন্ত সাম প্রিন্ট করে দিবে, 110। 20 পর্যন্ত আমাকে সাম প্রিন্ট করতেছে 110। তো এখানে আমি পাইছি কত, আসলে এখানে কি ক্যালকুলেশনে বলেছে কিনা একটু দেখি আমি। 4, 2, 6, সরি, এখানে তো বলে গেছে আমার প্রথমে হবে 2, তারপর হবে আমার 4 আয়ের ভ্যালু, তারপর হবে আমার 6, সরি 6, তারপর হবে আমার 8। এই জন্যই তো আসলে এগুলো কেয়ারফুলি। 10, তারপর হবে আমার 12, তারপর হবে আমার 14। এই জন্য তো বলি এত কম কেমনে হয়। তারপর হবে আমার 16। প্রোগ্রাম কিন্তু আমাকে কখনো ভুল দিবে না, কিন্তু ক্যালকুলেশন ভুল দিতে পারে, আমার ভুল হইতেই পারে, কারণ অনেকগুলো ক্যালকুলেশন আমি কিন্তু একসাথেই করতেছি। সো আসলে ভুল হতে পারে, মানুষ মাত্রই তো ভুল, স্বাভাবিক ভুল হইতেই পারে। আচ্ছা,
তাহলে হচ্ছে 14, 14 পরে 16, 16 পরে হচ্ছে আমার 16 পরে হচ্ছে আমার কত, 18, 18, 18 পরে হচ্ছে আমার 20, 20 পরে হচ্ছে আমার 22, 22 তো দরকার নেই, সো আমার 20 পর্যন্ত যাবে, 22 এসে ঢুকবে না, তার মানে শেষ। তার মানে হচ্ছে হলো আমার 2, এটা হবে আমার কত 6, তারপর এটা হবে আমার কত 6, তারপর এটা হবে আমার কত 6, 6, 12, এটা 12, 12 প্লাস 8 কত 20, তারপর হচ্ছে হলো আমার এটা হবে 20, সরি 20, 20 এর সাথে 10 যোগ করলে কত, 20 এর সাথে 10 যোগ করলে হলো আমার 30, তারপর এটা হবে আমার 30, 30 এর সাথে 12 যোগ করলে 42, তারপর হচ্ছে এটা হবে আমার 42, 42 এর সাথে 14 যোগ করলে আমার 56, তাহলে এটা হবে আমার 56, 56 সাথে 16 যোগ করলে হয় আমার 72, তাহলে এটা হবে আমার 72, 72 এর সাথে 18 যোগ করলে হয় আমার 72, 72 এর সাথে 18 যোগ করলে 77, এটা যোগ করলে হয় 90, তাহলে হচ্ছে হলো আমার এটা হবে 90, 90 এর সাথে 20 যোগ করলে হয় আমার কত 110, মানে আমার ক্যালকুলেশন ঠিক আছে, ওকে, তার মানে আমার ক্যালকুলেশন ওকে, তার মানে আমার সামের ভ্যালু আসবে কত 100, তার মানে আমার ক্যালকুলেশন ওকে, সো আমার প্রোগ্রামে যেটা দেখাইছে সেটা আমি বের করতে পেরেছি এই সিমুলেশন করার মাধ্যমে, ওকে। এটা ছিল হচ্ছে আমার কিভাবে আমরা 2 প্লাস 4 প্লাস 6 ডট 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 হচ্ছে এই যে ডট 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 এন পর্যন্ত, সরি দেখা যাচ্ছে না, এই যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 এন পর্যন্ত আমরা ধারার সমষ্টি কিভাবে আমরা বের করতে পারি, এটার সি প্রোগ্রাম হচ্ছে এই যে এটা। আশা করি আমরা বুঝতে পারছি, যদি না বুঝে থাকি আমরা আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। সো আমি নাইলে আরেকটা প্রোগ্রামে চলে যাব, এটা হচ্ছে আমার লাস্ট প্রোগ্রাম আজকের জন্য। তো আপনারা যদি চান আমাকে কোশ্চেন করতে পারেন, প্রোগ্রামটা সাজায় আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, চলো। আমাকে এই প্রোগ্রামটা কিন্তু আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, সো এই প্রোগ্রামটা আমাকে 10, এখানে 10 না দিয়ে জাস্ট এনও দিতে পারে, তার মানে শুধু কোনো কোথাও চেঞ্জ না, শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমার এই জায়গায় আমি 10 দিয়েছিলাম, জাস্ট এখানে হবে আমার কি এন, আর কিছু না। আর এনটা আমাকে একটা স্ক্যানএফ ফাংশন নিয়ে ইনপুট নিতে হবে, সো আমি যেহেতু এখানে এন দিছি, সো আমাকে অবশ্যই এনটা কোথাও না কোথাও তো অবশ্যই আসতে হবে, কোথাও থেকে না কোথাও থেকে তো অবশ্যই এনটা আসতে হবে, মানে এন পর্যন্ত যাবে, তার মানে কি কোনো একটা সংখ্যা, এনটা হচ্ছে কোনো একটা আমার পূর্ণ সংখ্যা, ওকে, তার মানে আমি ওই পূর্ণ সংখ্যাটা একটা স্ক্যানএফ ফাংশন দিয়ে আমি কি করলাম ইনপুট নিলাম। আচ্ছা, আচ্ছা, তাহলে যদি কোনো কোশ্চেন থেকে না থাকে তাহলে আশা করি সবাই বুঝছেন, যাক আলহামদুলিল্লাহ, বুঝে থাকলে ভালো। তাহলে হচ্ছে এখন আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এটা হচ্ছে আমার আজকের লেকচারের মানে সি প্রোগ্রামিং কোর্সের
লাস্ট প্রোগ্রাম এবং এটাই আমার লাস্ট লেকচার। ওকে, আচ্ছা, তাইলে হচ্ছে আমার যদি 1 × 2 × 3 ডট 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 এন ইকুয়াল হোয়াট থাকে, তার মানে প্রথমে ছিল আমার এখানে প্লাস, হ্যাঁ, প্রথমে ছিল আমার কি এখানে প্লাস, এখন আমাকে দিছে কি এই প্লাসের জায়গায় আমাকে কি দিছে ইনটু, ইনটু মানে কি গুণ, প্লাসের জায়গায় আমাকে দিছে কি গুণ। যদি আমার এখানে গুণ থাকে তাহলে ব্যাপারটা একটু চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে এবং কোথায় চেঞ্জ হবে এই জিনিসটা আমি আপনাদের দেখাবো এখন। আচ্ছা, তাইলে আমরা কি করছিলাম, যখন আমার প্লাস ছিল তখন আমি কি করছিলাম, এখানে সাধারণ অন্তর আমার কি আমরা 2 থেকে 1 বিয়োগ করছিলাম। সো এখানেও কি আমার সেম সাধারণ অন্তর আমরা কি করব 2 থেকে 1 বিয়োগ করব। ওকে, তার মানে আমরা কি সাধারণত 2 থেকে 1 বিয়োগ করব। আচ্ছা, তাহলে সাধারণত আমরা কোথায় বসাইছিলাম, সাধারণত আমরা বসিয়েছিলাম হচ্ছে আমার কোথায়, সাধারণত বসেছিলাম এই যে আয়ের ইকুয়েশনটাতে। তার মানে আয়ের ইকুয়েশন বলতে যদি এখানে একটু নিচে নামাই, আমরা এটার জন্য লিখেছিলাম কি আই ইকুয়াল, মানে এই প্রোগ্রামটা যদি মনে করি তাহলে আমরা লিখেছিলাম কি এই এটা সাধারণতরের জন্য আমরা ইনক্রিমেন্টটা করেছিলাম কি আই ইকুয়াল আই প্লাস হচ্ছে আমার কি 1, কারণ আমার সাধারণত কত 1। কিন্তু এখানেও কি আমার সাধারণত যেহেতু গুণ আছে, গুণ আসলে কোনো ফ্যাক্ট না, আমার দ্বিতীয় পদ থেকে প্রথম পদের হচ্ছে ডিফারেন্সটা এটা হচ্ছে আমার কি সাধারণত, তার মানে কি আমার এখানে হবে সাধারণত সেম, তার মানে আয়ের ভ্যালুগুলা কি আমার সেম থাকবে, আগের মতোই থাকবে। তাহলে আমি এটা সেম করে দিই, আগের মতোই করে দিই, দেখি। যাই হোক, আমি এখানে দিব কি আই ইকুয়াল আই প্লাস 1, হ্যাঁ এটা হচ্ছে আই ইকুয়াল হচ্ছে আমার কি আই প্লাস 1। ওকে, এটা হচ্ছে কি আমার সাধারণত ফিক্স করা শেষ। সো এখন হচ্ছে আমার দেখার কি কন্ডিশন। ওকে, কন্ডিশন কি হবে, যেহেতু আমার এখানে এন আছে তাহলে আমার কন্ডিশনটা আগের মতোই সেম, আই লেস দেন ইকুয়াল এন, এটা হচ্ছে আমার কি কন্ডিশন এই প্রোগ্রামের জন্য। আচ্ছা, তাহলে আমরা আয়ের ভ্যালুগুলো আমরা বের করে ফেলি। তাহলে এটা হবে 1 প্লাস 2 ইকুয়াল টু 3, তাহলে এটা হবে আমার 1, এটা হবে 1, মানে ইনিশিয়ালাইজ করছি প্রথমে কত 1, আর হলো 1, তাহলে এটা হবে আমার 2, 2 তারপর 2 প্লাস 1 ইকুয়াল টু 3, হবে আমার 3, তারপর এটা হচ্ছে 3 প্লাস 3 ইকুয়াল টু 6, 3 প্লাস 3 ইকুয়াল টু, সরি এটা হচ্ছে 1, এটা হবে 4, এটা হবে আমার 4, 4 প্লাস 1 ইকুয়াল টু 5, 5, 5 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 6, ইকুয়াল টু 6, 6, 6 প্লাস 1, সরি আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমি খুব দুঃখিত, কারণ বাসায় আসলে বসে লাইভ করতেছি, স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু হইতেই পারে। যাই হোক, আমি এগুলো একটু সিরিয়ালে লিখে ফেলি তাহলে আমার জন্য বেটার হবে, পরে যোগ করতে পারবো।
এখানে আমরা 20 নিব না, এখানে আমরা যাব 10 পর্যন্ত। ওকে, সরি, যাব 10 পর্যন্ত। এখানে 10, আচ্ছা, তাহলে হচ্ছে 2 3 4 5, এটা 5টি আছে, এটা 6টি আছে, এটা হবে আমার কত, 7, 8, দেন এটা হবে আমার 9, দেন এটা হবে আমার 10, 1 2 3 4 5 6 7 8 9 10 হবে। এটা আমার দরকার না। আচ্ছা, এটা দরকার আছে। 11 গেলে সে কন্ডিশন যেটা ফলস হবে। তাহলে হচ্ছে হলো আমার, আমি প্রথমে হচ্ছে আমি কি করলাম, এখানে আয়ের ব্যয়গুলো কিভাবে ইনক্রিমেন্ট হয় এটা আমি আগে দেখা দিলাম, মানে কারণ এখানে তো ইনক্রিমেন্ট হচ্ছে, এখানে আগের আগের প্রোগ্রামটাতেও কিভাবে ইনক্রিমেন্ট হচ্ছিল সেম ভাবে ইনক্রিমেন্ট হচ্ছিল, এখানেও সেম ভাবে ইনক্রিমেন্ট হবে। শুধু আগের প্রোগ্রামের সাথে এখানকার পার্থক্য যেটা হচ্ছে, যখন আমরা সাম বের করব, তার মানে আমরা এখানে যখন সাম বের করেছিলাম, তখন আমি কি করেছিলাম, সাম ইকুয়াল সাম প্লাস আই। কেন? কারণ আমার এখানে প্লাস ছিল। দেখেন এখানে আমার কি ছিল, প্লাস, প্লাস ছিল এখানে, একটা সংখ্যা পরপর প্লাস ছিল, তার মানে সে সমষ্টি করতেছিল, আর এখানে কি করতেছে, সবগুলোর গুণফল বের করতেছে। তার মানে এখানে আমার কি হয়ে যাবে, প্লাসের বদলে ইন্টু হয়ে যাবে। এটুকুই হচ্ছে পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, যেটা হচ্ছে আমি যদি এখানে সামের ভ্যালু জিরো দিই, তার মানে আমার যদি সামের ভ্যালু জিরো দিই, তার মানে 0 × 2 হয়ে যাবে কি আমার, জিরো। ওকে, এখন প্রত্যেকটাতে সামের ভ্যালু কিন্তু জিরো চলে আসতেছে, আমার এখানে জিরো, এখানেও জিরো, তার মানে আমার জিরোই আসতেছে। জিরো আসলে কি আমার উত্তরটা হবে, হবে না। তার মানে আমাকে, যদি আমি সামের ভ্যালু এখানে জিরো না আনতে চাই, তার মানে এখানে যদি জিরো না আসার মতো কোনো একটা লজিক ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে এখানে সামের ভ্যালু ওয়ান দিতে হবে। যদি আমি ওয়ান দিই, তাহলে ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে সে ওয়ানই থাকে, মানে যেরকম থাকে সেরকমই থাকে। কিন্তু জিরোর সাথে যদি আমি কোনো সংখ্যার গুণ করি, তখন সেটা জিরো হয়ে যায়। তার মানে যদি আমি 1000ও জিরোর সাথে গুণ করি, তাহলে সেটা জিরো হয়ে যাবে, তার মানে আমার আলটিমেটলি কোনো আনসারই আসবে না, জিরোই আসবে। এজন্য আমরা, এটার সাথে এটা পার্থক্য হচ্ছে, যে সামের ভ্যালু কি হবে এখানে, জিরো না হয়ে, জিরো না হয়ে কত হবে, ওয়ান। এইটুকুই হলে পার্থক্য। আর হচ্ছে এখানে যুগ ছিল, যুগের পরিবর্তে এখানে কি হচ্ছে, গুণ। তো এখানে কি হবে আমার, গুণ। এই পার্থক্য হচ্ছে শুধু এইটুকু, আর কিছু না। এখন আমরা আর সবগুলো হচ্ছে আগের মতো। এখানে হচ্ছে আমার সামের ভ্যালু দিব, সামের ভ্যালু সরি, সামের ভ্যালু প্রথমে আমরা ওয়ান ধরছি, ওয়ান দিব, ওয়ানের সাথে কত গুণ করব, দুই না, প্রথমে কি ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত, ওয়ান। তারপরে সামের নতুন ভ্যালু ওয়ান, তারপরে আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু হচ্ছে দুই, আয়ের ভ্যালু দুই, এটা হয়ে যাবে গুণ, সবগুলো গুণ, এটা হবে গুণ, এটা হবে গুণ, এগুলো আমরা আগে গুণ করে দিই, তারপরে বাকি কাজটা করতেছি। এটা কিন্তু আমার লাস্ট লেকচার, সো একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। কানেকশন একটু স্লো দেখাচ্ছে, সমস্যা নেই, স্লো হইতেই পারে। আসছে, আসছে। আচ্ছা, তাহলে এখানে হবে আমার কি, গুণ, এখানে হবে গুণ, গুণ, এখানে হবে গুণ। যেহেতু আমরা গুণের কাজ করতেছি, আমরা কোনো যোগের কাজ করতেছি না, বলে দিয়েছিলাম আমরা গুণের কাজই করতেছি। গুণ, গুণ, আপাতত এটুকু পর্যন্ত দিয়ে রাখি গুণ, দেখি আসলে কতটুকু পর্যন্ত যাই। তাহলে হচ্ছে হলো আমার কি, এটা হচ্ছে হলো আমার সামের ভ্যালু ওয়ান, তারপর হচ্ছে আয়ের ভ্যালু দুই, দুইয়ের পরে কত, তিন, আমি এগুলো চেঞ্জ করে দিই, তিন, তারপর হচ্ছে চার, সরি, তারপর চার, তারপর হচ্ছে পাঁচ, সরি, পাঁচ, ছয়, হচ্ছে সাত, এটা হচ্ছে আমার আট,
এটা 9, এটা হচ্ছে সবশেষে 10। সবশেষে আমার কি 10। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা গুণের কাজ করতেছি। আচ্ছা, তাহলে আয়ের ভ্যালু তো দিলাম, এরপর এখন আমরা সামের নতুন ভ্যালু বের করি। সামের নতুন ভ্যালু এখানে কত, 2 আর 1 কত, 2 আর 1 গুণ করলে 2। এটা কি 1 হবে? হ্যাঁ, এটি হবে। আর এটা ইনক্রিমেন্ট হয়ে 2 হয়েছে আয়ের ভ্যালু। তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে হলো নতুন ভ্যালু হচ্ছে 2। 2 আর 3 গুণ করলে কত, 6। এখানে নতুন ভ্যালু হবে 6। 6 আর 4 গুণ করলে হচ্ছে 24। এখানে নতুন ভ্যালু হবে আমার 24। তাহলে এখানে হবে 24 আর 5 গুণ করলে কত, 5 গুণ করলে একটু দেখতে হবে। 24 আর 5 গুণ করলে হচ্ছে 120। তাহলে আমার সামের নতুন ভ্যালু 120। 120 আর 6 গুণ করলে হচ্ছে 720। 720, 720। তারপরে 720 আর 7 গুণ করলে 5040। 5040, 5040 আর 8 গুণ করলে 40,000 শেট। এত কেমনি, দেখি আসলে হয় কিনা। 40,320, এর সাথে 8 গুণ করলে কত, সরি 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 সরি, এটা হচ্ছে আমার 5040, এর সাথে 8 গুণ করলে আমার হচ্ছে 40,320। এরপর 40,320 এর সাথে 9 গুণ করলে কত, শেট, এত কেন, 362। সমস্যা নেই, হইতে পারে। দেখি আসলে প্রোগ্রামও আমাকে সেম আনসার দেয় কিনা, নাইলে ভুল হতে পারে। তাহলে হচ্ছে হলো এটার সাথে 10 গুণ করলে, ও শেট, তার মানে আমার লাস্টে আনসার আসছে কত, এটা। আচ্ছা, তার মানে আমার সেম কাজ আগের মতোই। কি করতেছি আমি, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করছি আই ইকুয়াল টু 1। তারপর আয়ের ভ্যালু এক এক করে বাড়াচ্ছি, বাড়ানোর পর আমি আবার কন্ডিশন চেক করতেছি 1 কিনা। হ্যাঁ 1, 1 এর পরে সে কোথায় যাচ্ছে, আবার সামে যাচ্ছে। সাম ইকুয়াল সাম প্লাস আই, তাহলে সামের ভ্যালু কত হচ্ছে, প্রথমে 1 ছিল, তারপর এই সামের ভ্যালু 1, তারপর হচ্ছে আয়ের ভ্যালু 1, দুটো গুণ করে 1 পাইছে। 1, নতুন সামের ভ্যালু 1, তারপর আয়ের ভ্যালু হচ্ছে 2, তারপর আবার 2 গুণ করে 2 পাইছে, তারপর আবার সামের ভ্যালু 2। এভাবে আস্তে আস্তে সে কি করতেছে, সিমুলেশন সামের ভ্যালু গুণ করার পর আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতেছে, করার পর আবার কন্ডিশন চেক করতেছে, মানে আগের নিয়মটাই সেম করে 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 লাস্টে কি আসছে আমার, কত আসছে, 3,72,000, 72,000 না, না আরো বেশি, হচ্ছে কি 36,28,800। আমার লাস্টে আসছে কত, 36,28,800। তার মানে হচ্ছে আমার, আমি যদি প্রোগ্রামটা এখানে লিখতে যাই, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সামের ভ্যালু আমরা কত দিয়েছিলাম, 1। তারপরে এন তো এনই ঠিক আছে, তারপরে এটা হচ্ছে আমার 1, তারপর আমার এটা এন এনই ঠিক আছে, তারপরে এটা হচ্ছে আমরা দিছিলাম কত, 1 করে বাড়তেছে, যেহেতু বলছিলাম এখানে সাধারণ অন্তর আমার কত, 1। 2 এবং 1 এর মধ্যে সাধারণ অন্তর কত, 1। আচ্ছা, তাহলে এই জন্য আমরা কি করছি, আই ইকুয়াল আই প্লাস 1। তারপর হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস আই দিছিলাম হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3, এরকম একটা প্রোগ্রামের জন্য, কিন্তু আমার এখানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3, তার মানে হচ্ছে আমার এখানে দিতে হবে কি, ইন্টু। তাহলে সাম ইকুয়াল সাম প্লাস সাম ইন্টু সাম ইকুয়াল সাম ইন্টু আই। তাহলে এখন আমরা রান করে দেখি আসলে প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা।
কত দিয়েছিলাম? 10, তাই না? 10-এর জন্য আমার কি অনেক বড় একটা সংখ্যা আসছে। এই যে দেখেন, আমি সাকসেস। তার মানে কি, আমার ক্যালকুলেশন ঠিক আছে, আমার প্রোগ্রামও ঠিক আছে। কত? 36,28,800। আমার এখানেও সেম ভাবে সিমুলেশন করার পর আসছে কত? 36,28,800। সো আমি সাকসেস হয়ে গেছি। তার মানে আমি পেরেছি, আমার প্রোগ্রাম ঠিক আছে, সব ওকে। তাহলে আমার এই প্রোগ্রামের মাধ্যমে আমার আজকের লেকচার শেষ হয়ে গেল। কারো যদি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যা পড়িয়েছি এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে প্লিজ আজকে সি প্রোগ্রামিং এর কোয়েশ্চেনের আনসার আমি যা কোয়েশ্চেন আছে বা আপনারা যা বুঝতেছেন না সবগুলোর আনসার করার চেষ্টা করব। সো আমি এটার জন্য আমি 10 মিনিট সময় নিব। 10 মিনিটের মধ্যে আপনারা আমাকে কোয়েশ্চেন কোয়েশ্চেন করবেন, আমি ইনশাল্লাহ আনসার করার চেষ্টা করব। 10 মিনিট পরে আমি আমার সি প্রোগ্রামিং এর উপর লেকচার শেষ হয়ে যাবে, প্লাস হচ্ছে আমার আমি লাইভ অফ করে দিব। ওকে, তার মানে আপনারা আমাকে যদি কোয়েশ্চেন আপনাদের মনে থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করেন, আমি কোয়েশ্চেনে আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি 10 মিনিট টাইম নিচ্ছি, 10 মিনিট পরে আমি লাইভ অফ করে দিব। তার মানে আজকে আমার সি প্রোগ্রামিং এর উপর আইসিটি ক্লাস শেষ হয়ে যাবে। আজকে হচ্ছে আমার সি প্রোগ্রামিং এর লাস্ট ক্লাস। সো আমি আগামীকাল ইনশাল্লাহ আপনাদের কাছে, আগামীকাল যদিও আমার কিছু কাজ থাকতে পারে, তো আমি ইনশাল্লাহ, যদি আগামীকাল নাও হয় তাহলে আমি ইনশাল্লাহ পরশুদিন আপনাদের কাছে এই HTML নিয়ে ইনশাল্লাহ আইসিটি ক্লাস নিব। তো আপনারা আশা করি থাকবেন। আহ, আমি ইনশাল্লাহ যথেষ্ট চেষ্টা করবো আপনাদের বোঝানো। সো আপনার যদি এখন কোনো কোয়েশ্চেন থাকে সি প্রোগ্রামিং নিয়ে, হোল সি প্রোগ্রামিং বা এখন যা বুঝিয়েছি হোয়াইল লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ সব কিছু নিয়ে, তো আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আমি আর বলছিলাম 10 মিনিট, কিন্তু এখন আছি আর 8 মিনিট। 8 মিনিটের মধ্যে আমাকে কোয়েশ্চেন করেন, আমি ইনশাল্লাহ কোয়েশ্চেন আনসার করার চেষ্টা করব। আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে বুঝে বুঝে নিব আপনারা সব বুঝছেন, আমার বোঝানো সার্থক। সো কোয়েশ্চেন করলে আমার জন্য ভালো হয়, আমি কোয়েশ্চেনে আনসার করবো ইনশাল্লাহ। আমি 10 মিনিট আছি, আমাকে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। 10 মিনিট না, 10 মিনিট বলেছি এখন। 8 মিনিট মানে 1 মিনিট হয়ে গেছে, তাহলে 7 মিনিট আছে আর। আমি এখন বাজে 11:15। সো আমি আপনাদের জন্য আরো বাড়িয়ে দিলাম যান, 11:25 হলে আমি অফলাইন হয়ে যাবে। সো আমাকে 11:25-এর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করে, আমি ইনশাল্লাহ আনসার করার চেষ্টা করবো। তো আমি কোয়েশ্চেন করেন, এর মধ্যে আমি আরেকটা কাজ আর দেখা দিচ্ছি আমাদেরকে, যেটা হচ্ছে আমরা যদি এটা যদি ফল লোপে না করে এই প্রোগ্রামটা আমি যদি হোয়াইল লোপে করতে, তাহলে হচ্ছে হলো আমার কিছু না, একদম সোজা। জাস্ট হচ্ছে আমার এই জিনিসটা অ্যাড করতে হবে। আর হচ্ছে যেটা হচ্ছে আমার সাম প্লাস, এটা হচ্ছে আমার এখানে দিয়ে দিতে হবে। যদি সেম ভাবে আমি রান করি, ডো হোয়াইলের জন্য রান করি, পরে এখানে দিতে হবে এন, কিছু না। তাহলে এটা যদি আমি ডু হোয়াইলের জন্য রান করি তাহলে সেম আনসারই আমাকে দিবে। স্ক্যানএফ, ও এন আমি ডিক্লেয়ার করি না, এই জন্য আমাকে এরর দেখাচ্ছে। তাহলে এখনো আনসার, যদি আমি 10 দিই সে আমাকে 36,28,800 এটি আমাকে আনসারটা দিচ্ছে। সো এই জিনিসটা যদি সেম ভাবে আমি হোয়াইল লুপে করতে চাই, একই কাজ, কিছু না, কপি পেস্ট করবো।
মানে এখন দেখি আমরা, আমাকে একই রকম আনসার দেয় কিনা। এই যে দেখেন 36,28,800, তার মানে হচ্ছে আমার প্রোগ্রাম ঠিক আছে। তার মানে আমার হোয়াইল লুপেও এটা কনভার্ট করা হয়ে গেছে, ফর লুপ এবং ডু হোয়াইল লুপ, তিনটাতে আমি একই প্রোগ্রাম দিয়ে কাজ করতে পারছি। তার মানে কি, একটি ওই প্রোগ্রামটা যদি আমাকে বলে ফর লুপ থেকে তুমি হোয়াইল লুপে কনভার্ট করো, আপনারা ডু হোয়াইল লুপে কনভার্ট করতে পারবেন এভাবে। তারপর হচ্ছে ডু হোয়াইল লুপে কনভার্ট করো, তাহলে আমরা ডু হোয়াইল লুপে এভাবে কনভার্ট করতে পারবো। একদম ইজি, কিছু না, জাস্ট হচ্ছে আমার এখানে হচ্ছে ছিল হচ্ছে আমার কি, এটা সাম ছিল, তারপর হচ্ছে ইনিশিয়ালাইজ করা ছিল, এখানে কোনো আয়ের ভ্যালু দেওয়া ছিল না, শুধু ডো হোয়াইল লুপে আমরা আয়ের ভ্যালুটা আগে থেকে দিয়ে দিলাম, এই আর কিছু না। এইটুকু হচ্ছে পুরোটাই সেম, শুধু আয়ের ভ্যালুটা হচ্ছে এখানে দিয়ে দিছি। আর হচ্ছে ফর লুপে আমি এখানে সাম ইকুয়াল সাম প্লাস আই দিছি, এখানেও সেম সাম ইকুয়াল সাম প্লাস আই। আর এখানে হচ্ছে ফর লুপে আমি যে ইনক্রিমেন্টটা করেছিলাম ওইটা হচ্ছে আমার ডো হোয়াইল লুপে হচ্ছে আমার ইনক্রিমেন্ট সেম একই রকম, আই ইকুয়াল আই প্লাস আই। তারপর হচ্ছে আমার কি, হোয়াইলে যে এই ফরে যে কন্ডিশনটা দিয়েছিলাম আই লেস দেন ইকুয়াল এন, এটা হচ্ছে আমার ডু হোয়াইল লুপেও কি লেস দেন ইকুয়াল এন। সো আমি এটাই কি লাস্টে কি করছি, আমি প্রিন্ট করছি, এখানেও সেম ভাবে আমি লাস্টে পরে লুপের পরে আমি কি এটা প্রিন্ট করছি। তো হোয়াইল লুপেও সেম একই কাহিনী, ডু হোয়াইলের মতো এটা ইনসার্চ করবো, তারপর হোয়াইলের ভিতর কন্ডিশনটা দিয়ে দিব, তারপর সাম ইকুয়াল সাম প্লাস আই, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে আমার কি প্রিন্টার শেষ। একদম ইজি। আমরা ইনশাল্লাহ এখন হোয়াইল লুপ, ফর লুপ এবং ডু হোয়াইল লুপে প্রত্যেকটা জিনিস কনভার্ট করতে পারবো ইনশাল্লাহ, যদি আমরা বুঝে থাকি সবকিছু। তাহলে আপনারা যেহেতু কোয়েশ্চেন নাই, সো আমি লাইভ অফ করে দিব এখন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার আইসি আশা করি আপনাদের আমার ক্লাস ভালো লেগেছে। সো আমাকে ইনশাল্লাহ নেক্সট ক্লাস নেওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট সহযোগিতা করবেন, তাহলে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ক্লাস নেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবশেষে একটাই কথা, এটা হচ্ছে সবসময় হাত পরিষ্কার রাখবেন, ভালো মতো সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবেন, তারপর হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক স্প্রে ইউজ করবেন। আর সবসময় সুস্থ থাকবেন, এই আশা রেখে আমি আমার লাইভ শেষ করছি, আমি আমার ক্লাস শেষ করতেছি, লেকচার মানে আইসিটি উপর সি প্রোগ্রামিং এর লেকচার আজকে শেষ হয়ে গেল, শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।